ক্লাসে ছিলেন না। তো মুন আপু, ফারাজ, জারিন আপু, আপনারা কি ক্লাস রেকর্ডিংটা দেখছিলেন? জি স্যার, দেখেছিলাম। জি স্যার। ওকে, ফাইন। তো আপনারা কি যে পিডিএফটা দিয়েছি গতকালকে বিভিন্ন স্যাম্পল কোশ্চেন স্পিকিং পার্ট 1 এর সেগুলো কি দেখছিলেন? জি স্যার, দেখেছি। কি মনে হয় স্পিকিং পার্ট 1 কি খুব কঠিন? ইজি আছে স্যার। ইয়েস। ইজি আছে স্যার। হ্যাঁ, আর হচ্ছে 2 দিন আগে হচ্ছে যে ক্লাসে আমরা প্র্যাকটিস করলাম আরকি। তো ওইখান থেকে কি কোনো স্ট্রাকচার স্পিকিং পার্ট 1 এ নেওয়া যায়? কেউ কি খেয়াল করছেন? জি স্যার, স্যার বেশিরভাগই আপনার মিল আছে। দ্যাটস ওয়াই নেওয়া যায়, তারপরে আরেকটা আছে কি জানি, বিকজ। হুম। গুড, ভালো ধরতে পারছেন। এটা আমি আপনাদের কাছ থেকে আশা করছিলাম যে আপনারা নিজেরা যেন ধরতে পারেন যে আসলে কোনটা ব্যবহার করা যায়, কোনটা ব্যবহার করা যায় না। যাই হোক, আমরা আজকে আরও অল্প কিছু স্ট্রাকচার দেখাবো। অ্যান্ড আজকে আমরা হচ্ছে স্পিকিং পার্ট 1 যেটা হচ্ছে কিউ কার্ড, ওইটা নিয়ে কথা বলবো। কিউ কার্ড দিনকে দিন নাকি কঠিন হয়ে যাচ্ছে। যাই হোক, আমরা একটা স্ট্রাকচার ফলো করি, সেই স্ট্রাকচার ফলো করে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। আমার স্ক্রিনটাকে দেখা যাচ্ছে? জি স্যার, দেখতে পাচ্ছি। ওকে, ফাইন। তো আসেন আমরা আগে স্পিকিং পার্ট 1 এর কিছু ফর্মুলার মধ্যে বিশেষ করে রিজন দেওয়ার ক্ষেত্রে আমরা এই যে বিকজের ব্যবহারটা দেখাচ্ছিলাম, সেম জিনিসটা এখানে বলা আছে যে বিকজ ব্যবহার করে কিভাবে রিজন দেখানো হয়েছে। এখানে আমি বলছিলাম যে বিকজ ব্যবহার করে আপনি হচ্ছে মানে একটা সেন্টেন্সের মধ্যে কারণ দেখাতে পারতেছেন, ঠিক আছে? তো আপনারা একটা সেন্টেন্সও দেখাতে পারেন, অ্যান্ড আমি যেটা প্রিফার করছি আপনারা হচ্ছে 2টা সেন্টেন্স বলতে পারেন। তো সেক্ষেত্রে আগে হচ্ছে ডিরেক্টলি বলবেন যে আপনি কোনটা পছন্দ করেন, দেন হচ্ছে কেন পছন্দ করেন বা কেন ওই কাজটা করেন, কেন এটা চুজ করছেন, বিকজ ব্যবহার করে জাস্ট ওইটা বলবেন। তো বিকজকে এক্সপ্লেন করার মতো কিছু নাই আজকে। অ্যান্ড সম্ভবত ইন মাই অপিনিয়ন দিয়েও হচ্ছে আহ, একটা স্ট্রাকচার থাকার কথা আগে। তো ইন মাই অপিনিয়ন হচ্ছে অপিনিয়ন দেওয়ার ক্ষেত্রে বা আমার মতে কোনটা হয়। ধরেন যে এক্সামিনার জিজ্ঞাসা করছে যে এই দুইটার মধ্যে আপনার কোনটা পছন্দ হয় বা কোনটা আপনি প্রিফার করেন। ওকে, তখন আপনি বলতে পারেন যে আমার মতে হচ্ছে এই জিনিসটা হচ্ছে এটা হচ্ছে ভালো হইতে পারে। অথবা যে কোনো বিষয় সম্পর্কে আপনার মতামত বলতে পারে যে হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দিস। ওকে, তো মতামতের জিনিসটা মোস্ট অফ দ্য টাইম আপনার স্পিকিং পার্ট 3-তে বলতে পারে, কারণ ওইখান থেকে ফলো আপ কোশ্চেন আসে। মানে আগে আপনি কিউ কার্ডে একটা বিষয় নিয়ে কথা বলছেন, ওইটা নিয়ে আপনাকে আরও ডিটেল খুঁটিনাটি জিজ্ঞাসা করবে যে আপনি তো এটা বলছিলেন বা এইটার তো এই দিক আছে, তো এই দিক সম্পর্কে কি হতে পারে এটা। সেখানে মেইনলি হচ্ছে আপনার নিজের মতামত দেওয়ারও স্কোপ থাকে, আপনাকে ডিটেল বলারও স্কোপ থাকে, সেক্ষেত্রে আপনি ইন মাই অপিনিয়ন ব্যবহার করতে পারেন। ওকে, সো দেখেন, ইন মাই অপিনিয়ন ব্যবহার করে কি বলছে, লার্নিং ইংলিশ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। In my opinion, social media has both advantages and disadvantages. সো ইন মাই অপিনিয়ন দিয়ে আপনি যে কোনো সোজা স্টেটমেন্টও বলতে পারেন বা ইন মাই অপিনিয়ন ব্যবহার করে আপনি যে কোনো একটা চুজ করতে পারেন বা যে কোনো একটা অ্যাঙ্গেল নিয়েও কথা বলতে পারেন। এটা ডিপেন্ড করে আপনার প্রশ্নের উপরে। অ্যান্ড হ্যাবিট সম্পর্কে স্পিকিং পার্ট 1-এ খুবই কমনলি জিজ্ঞাসা করা হয় যে আপনি এটা করেন কিনা, আপনার রুটিনে এটা আছে কিনা, বা হচ্ছে এই জিনিসটা আপনার কাছে কীরকম মনে হয়। ওকে, তো হ্যাবিটের ক্ষেত্রে হচ্ছে ইউজুয়ালি, অফেন, সামটাইমস এগুলো হচ্ছে আমরা আপনাদেরকে যখন প্যারাফ্রেজ শিখাইছিলাম লাস্ট ক্লাসে, এগুলো হয়তো আপনারা দেখে আসছেন যে কখন আমরা হচ্ছে ইউজুয়ালি, অফেন, সামটাইম ব্যবহার করি। ইউজুয়ালি মানে সাধারণত, মোটামুটি রেগুলার বেসিসে আপনি করেন বা সপ্তাহে প্রায় প্রতিদিনই করেন, যেমন দাঁত ব্রাশ করা ডেইলি করেন। অফেন মানে হচ্ছে প্রায়, ধরেন যে আপনি ব্যায়াম করেন সপ্তাহে 3 থেকে 4 দিন, অফেন বলতে পারেন। সামটাইম, সামটাইম বলতে রেয়ার বলতে পারেন, যে সপ্তাহে 2-1 দিন করলেও করতে পারেন। ওকে, যেমন ধরুন যে আপনি সপ্তাহে 2-1 দিন হচ্ছে গাছে পানি দেন। মোস্ট অফ দ্য টাইম আপনার ফ্যামিলি মেম্বার বা আপনার মা বাবা বা হচ্ছে গাছে পানি দিয়ে আপনি হচ্ছে এটা করেন। ওকে, তো এগুলো আমরা সাধারণত কখন কোনটা ব্যবহার করব, অর্থ অনুযায়ী ব্যবহার করব, ঠিক আছে? ইউজুয়ালি, অফেন, সামটাইমস কখন ব্যবহার করতে হবে এটা অর্থ অনুযায়ী ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে বুঝতে পারবেন। উদাহরণ দেখি, আই ইউজুয়ালি ওয়েক আপ আর্লি। আমি সাধারণত সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠি, রেগুলার বেসিসে ডেইলি করা হয়। আই অফেন স্পেন্ড টাইম উইথ মাই ফ্যামিলি। আমি প্রায় পরিবারের সাথে সময় কাটাই, মোস্ট অফ দ্য টাইম এটা করে আর কি। ওকে, আই সামটাইমস গো আউট উইথ ফ্রেন্ডস। রেয়ার কেস হইতে পারে সপ্তাহে 1 দিন বা 2 দিন সে মাঝে মাঝে হচ্ছে বন্ধুদের সাথে ঘুরতে যায়। তো এই কয়েকটা জিনিসের ব্যবহারে সতর্ক থাকবেন এবং এগুলো সাধারণত হ্যাবিটসের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। সো গ্রামার রুলসটা কি আসলে স্পিকিং পার্ট 1-এর ক্ষেত্রে? এখানে বলছে যে এখানে সাধারণত প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার করা হয়, যেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের
বেস ফ্রম বা ফার্স্ট ফ্রম, হ্যাঁ, ব্যবহার করা হয়। সাধারণত প্রেজেন্ট সিম্পল টেন্স কোথায় ব্যবহার করা হয়? যে সাধারণত যে কাজটা করা হয়, রেগুলার বেসিসে যে করা হয়, বা কোনো একটা সাধারণ সত্য, কোনো একটা ফ্যাক্টস যেটা হচ্ছে প্রতিষ্ঠিত, কোনো একটা তথ্য, এগুলো হচ্ছে আপনার ধরেন যে সাধারণ প্রেজেন্ট সিম্পল টেন্স। ওকে, তো এক্সামিনার এরকম জিজ্ঞাসা করে যে তুমি কি স্টুডেন্ট নাকি তুমি কাজ করো? এখন আমি একজন স্টুডেন্ট। এটা হচ্ছে একটা সাধারণ কথা। অবশ্যই এখানে প্রেজেন্ট সিম্পল টেন্স হবে। তুমি কি এটা পছন্দ করো কিনা? আমি পছন্দ করি। এটা একটা প্রেজেন্ট সিম্পল টেন্স। এই টাইপের সেন্টেন্স হচ্ছে আপনার বেশিরভাগ ক্ষেত্রে এখানে থাকে। তবে আপনি যদি এক্সট্রা বাড়ায় বলতে চান যে আপনি একজন স্টুডেন্ট, ঠিক আছে? বা আপনি কাজ করতেছেন। আপনি হচ্ছে একজন ফুল টাইম ওয়ার্কার। কিন্তু আপনি যদি চান যে আপনি আগে স্টুডেন্ট ছিলেন, এটাও যদি বলতে চান, দেন আপনাকে হচ্ছে পাস্ট টেন্সে যাইতে হবে। ঠিক আছে? তবে মেইনলি যখন আপনার কোয়েশ্চেনের অ্যান্সার সেটা মোস্ট অফ দ্য টাইম আপনার হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্সে আসে। আপনারা কোয়েশ্চেন দেখলে বা কোয়েশ্চেনের অর্থ বুঝলে পারে জিনিসটা বোঝা যাবেন। এবং কি বলছে? অলওয়েজ স্পিক ফুল সেন্টেন্স। ডু ইউ লাইক রিডিং বুকস? ইয়েস। এটা একটা ব্যাড এক্সাম্পল। আমি বলছি এটা মনে হয় 5 আসতে পারে সর্বোচ্চ, বা নাও দিতে পারে। এক্সামিনে আপনাদেরকে হা করে তাকায় থাকবে যে ইয়েস বললেও ছেলেটা বা মেয়েটা আর তো কিছু বলে না। ও আপনাকে হচ্ছে স্পেস দেবে কথা বলার জন্য। ২-৩ সেকেন্ড পরে সেকেন্ড কোয়েশ্চেনে যাবে। কিন্তু আগে ২-৩ সেকেন্ড ওয়েট করবে যে দেখি ও কিছু বলে কিনা আর। ওকে? তো এটা বুঝতে হবে আপনাকে। ডু ইউ লাইক রিডিং বুকস? ইয়েস, আই ডু। আই এনজয় ইট বিকজ ইট মেক্স মি হ্যাপি। ওকে? লাইকের জায়গায় দেখেন এনজয় ব্যবহার করছে। আমি যে পিডিএফটা দিছিলাম গতকালকে, সেখানে সব ক্ষেত্রে প্যারাফ্রেজ করা হয় না। আপনারা হয়তো খেয়াল করছেন। লাইকের জায়গায় লাইকে রাখছে, প্রিফারের জায়গায় প্রিফারে রাখছে। তবে আপনারা চেষ্টা করবেন যে আমি বলছিলাম যে যদি ৮ টা কোয়েশ্চেন করে মিনিমাম ৪ টা হচ্ছে প্যারাফ্রেজ করার চেষ্টা করবেন, এবং ওই ৪ টায় হচ্ছে ওরা নোট করবে যে আপনি কোয়েশ্চেনটাকে অনুকরণ করে বা কপি করে সরাসরি অ্যান্সার বলেন নাই। ডু ইউ লাইক রিডিং বুকস? ইয়েস, আই লাইক রিডিং বুকস। এরকম যদি সরাসরি বলেন একদম জেনেরিক হয়ে গেল। হ্যাঁ? সিম্পল হয়ে গেল খুবই। এখন যে এনজয় বলেন বা লাভ বলেন যে আই লাভ রিডিং বুকস, তাহলে জিনিসটা একটু হইলেও হচ্ছে আপনার প্যারাফ্রেজ করা হইলো, একটু হইলেও হচ্ছে জিনিসটা ইউনিক হইলো এবং ভালো একটা ব্যান্ডের মধ্যে চলে গেল। মুনাফা কি বুঝতে পারছেন? জি স্যার, ওকে, ফাইন। আলহামদুলিল্লাহ। আসেন এখন আমরা হচ্ছে আমাদের আজকের যে মেইন জিনিসটা সেখানে চলে যাই কিউ কার্ডের মধ্যে। ১ মিনিট। তো আমি যে ফ্রি ক্লাস নিয়েছিলাম আপনাদেরকে যারা ছিলেন তারা হয়তো জানেন যে আমি কিউ কার্ড নিয়ে কথা বলছিলাম। তো কিউ কার্ডে সাধারণত আপনাকে একটা সিচুয়েশন দেবে বা একটা সাবজেক্ট দেবে। ধরেন যে এখানে কি বলছে যে টক অ্যাবাউট সামান হু ইজ প্রফেশনাল ইন হিজ অর হার জব। এখানে সরাসরি বলে দেওয়া হয় নাই যে আপনি রহিমের সম্পর্কে বলেন, আপনার ফ্রেন্ড যার নাম রহিম আপনি তার সম্পর্কে বলেন। এখানে বলছে কারো একজন সম্পর্কে বলো যে হচ্ছে তার কাজে বা তার কাজে হচ্ছে প্রফেশনাল। ওকে? তো এখানে আপনি যে কারো সম্পর্কে বলতে পারেন, তবে সে যেন তার কাজে প্রফেশনাল হয়। প্রফেশনাল জিনিসটা কি? তার জবে প্রফেশনাল জিনিসটা কি? তিনি অন টাইম জব করেন। মানে হচ্ছে অন টাইম হচ্ছে অফিসে যান, ঠিকমতো তার ডিউটিগুলো পালন করেন। তিনি একজন রেসপন্সিবল পারসন। এগুলো হচ্ছে একজন প্রফেশনাল মানুষের গুণ। একই জায়গায় যদি বলে কে যে আপনি রিসেন্টলি কোনো একটা ওয়েবসাইট ভিজিট করছেন যেটা আপনার কাছে অনেক ভাল লাগছে, সেরকম একটা ওয়েবসাইট বলেন। এখানে বলে দেওয়া হয় না যে আপনি কোন ওয়েবসাইট সম্পর্কে বলবেন। আপনার নিজের ব্যাপার। আপনি যেকোনো একটা ওয়েবসাইট বলতে পারেন। তবে আপনি যে কথা বলবেন কথাটা যেন সাজানো গোছানো থাকে। যাই হোক, তো ১ম হচ্ছে এরকম একটা সিচুয়েশন দেয়া থাকবে, অ্যান্ড তার নিচে হচ্ছে কিছু বিষয় থাকবে বুলেট পয়েন্টের মতো। মুনাফা হয়তো মনে করতে পারবেন যে আপনার হচ্ছে লেটার যেরকম বুলেট পয়েন্ট দেওয়া থাকে, ওরকম কিছু বুলেট পয়েন্টের মতো থাকবে যে তার কথাগুলোর মধ্যে আপনাকে কী, কী বলতে হবে। এগুলো জাস্ট আপনার সাজেশন, এগুলো সবগুলো যে একদম স্ট্রিক্টলি ফলো করবেন এরকম কিছু নাই। অ্যান্ড আমি আপনাদেরকে যে স্ট্রাকচার দেবো সেই স্ট্রাকচার ফলো করলে আশা করি আপনার এমনিতেই এই সমস্ত ব্যাপারগুলো হচ্ছে ওর মধ্যে চলে যাবে। ওকে? অ্যান্ড এই সবগুলো কোয়েশ্চেন হচ্ছে আপনি একটা সিকোয়েন্স মেনটেন করেই আসে। সেগুলো আপনারা ধরতে পারলে আশা করি আর সমস্যা হবে না। তো কিউ কার্ডের জন্য আপনাদেরকে এরকম একটা সিচুয়েশন দেবে। পাশে কিছু বুলেট পয়েন্ট দিয়ে বা হচ্ছে কিছু কোয়েশ্চেন থাকবে যেগুলো আপনাকে এড করার জন্য তারা সাজেশন করবে কথা বলার মধ্যে। অ্যান্ড আপনাকে হচ্ছে ১ মিনিটের জন্য প্রিপারেশন দেবে। আপনার হাতে হচ্ছে একটা পেন বা পেন্সিল এবং একটা পেপার দেবে, যেখানে আপনি হচ্ছে নোট করতে পারবেন যে আপনি কী বলতে চাচ্ছেন। ওকে?
এবং আপনাকে কথা বলার জন্য ২ মিনিট সময় দেওয়া হবে। এই ২ মিনিট আপনি হচ্ছে একদম ইন্টারাপ্ট ছাড়া, মানে এক্সামিনার আপনাকে কিছুই জিজ্ঞাসা করবেন না। সে শুধু বলবে যে আপনি স্টার্ট করতে পারেন এখন। দেন আপনাকে পুরো ২ মিনিট বা ১.৫ থেকে ২ মিনিট ওই সময়টা হচ্ছে আপনি এই বিষয় নিয়ে কথা বলবেন। তার মাঝে হচ্ছে এগুলো রাখার জন্য তারা সাজেশন থাকবে, কথা বলবে। তো কিউ কার্ড এই সিচুয়েশনটা বা এই জিনিসটা কোন সম্পর্কে হইতে পারে? হইতে পারে কোনো একটা ব্যক্তি সম্পর্কে, যেমন এখানে কিন্তু একজন ব্যক্তি সম্পর্কে বলছে। একটা জায়গা সম্পর্কে, একটা ইভেন্ট সম্পর্কে বা ঘটনা সম্পর্কে, এক্সপেরিয়েন্স একটা অভিজ্ঞতা সম্পর্কে, একটা জিনিস সম্পর্কে বা একটা কাজ সম্পর্কে হইতে পারে এবং জিনিসটা স্পেসিফিক ভাবে, ঠিক আছে? এখানে বলে নাই যে একজন মানুষ সম্পর্কে বলো। এরকম যখন বলা আছে যে এ পারসন, এখানে বলা নাই যে একজন মানুষ সম্পর্কে বলো। মানুষ সম্পর্কে বলতে হবে ঠিক আছে, কিন্তু কার সম্পর্কে? যে হচ্ছে প্রফেশনাল ইন হিজ অর হার জব। মানে জিনিসটা আরও স্পেসিফিকভাবে বলতে হবে যে স্পেসিফিক এই মানুষটা সম্পর্কে বলো। আমি একটু আগে উদাহরণ দিলাম বা আরেকটা উদাহরণ দিই যে আপনি এমন কারো সম্পর্কে বলেন যে হয়তো গার্ডেনিং পছন্দ করে। ওকে? তো এখানে কিন্তু শুধুমাত্র একটা জেনারেল পারসন না। এমন একজন পারসন যে হচ্ছে কোনো একটা কাজ করে বা তাকে আরও স্পেসিফিকভাবে ইন্ডিকেট করে যার সম্পর্কে আপনাকে বলতে হবে। অ্যান্ড যখন আপনি কথা বলবেন, তখন এই জিনিসটা খেয়াল রাখবেন যে আপনাকে কেন এই মানুষটা বা কেন এই জিনিসটা, কেন এই কাজটা বা অভিজ্ঞতাটা পিক করতে বলা হয়েছে, কোন পারপাসে? এখানে মানুষটাকে করতে বলা হয়েছে কারণ প্রফেশনালিজম। সে তার কাজে প্রফেশনাল, ঠিক আছে? এবং এইটা হচ্ছে আপনার ধরুন যে মেইন পয়েন্ট, এইটাকে আপনাকে ডিসক্রাইব করতে হবে। তো কিউ কার্ডে আপনাদের এক্সামিনারের গোল থাকে যে আপনার ফ্লুয়েন্সি কি এক্সটেন্ড লেভেলের কিনা, বা আপনি কথা বলতে পারেন কি অনেক সময় ধরে, বা অনেকগুলো সেন্টেন্স একসাথে অনেক ভালো করে বলতে পারেন কিনা, এবং অর্গানাইজেশন, আপনি যে অনেকগুলো কথা বলতেছেন, আপনার সেন্টেন্সগুলোর মধ্যে, আপনার বাক্যগুলোর মধ্যে, আপনার তথ্যগুলোর মধ্যে সামঞ্জস্যতা আছে কিনা, একটার সাথে আরেকটা কানেক্টেড আছে কিনা, এবং আপনি একটা বিষয় শেষ করে আর একটা বিষয় আবার সহজভাবে শুরু করতে পারতেছেন কিনা। ওকে, যেমন ধরুন যে হু ইজ দিস পারসন, এখানে আপনি কে, তার নাম বলবেন। হোয়াট ডাজ আর হি আর শি, তার কোন চাকরি আছে বা সে কোন জব করে, এই জিনিস সম্পর্কে বলার পর এই জিনিসটাতে যখন যাবেন তখন এই দুইটার মধ্যে আপনার যে কী বলে একটা লজিক্যাল ফ্লো আছে কিনা। ওকে, এই জিনিসটা দেখার চেষ্টা করে তারা মেইনলি। তো রুল সম্পর্কে আমি অলরেডি হয়তো বলে দিচ্ছি এখানে, ঠিক আছে? আপনাকে হচ্ছে একটা কি করবে, টাস্ক কার্ড দেবে, যেটা হচ্ছে আপনার কিউ কার্ড, এবং একটা পিস অফ পেপার ও পেন্সিল দেবে, যেটার মধ্যে আপনি হচ্ছে নোট তৈরি করবেন। ১ মিনিট সময় পাবেন প্রিপারেশনের জন্য, এবং এখানে হচ্ছে আপনাকে কথা বলতে হবে ১ থেকে ২ মিনিট, ১.৫ থেকে ২ মিনিট বলতে পারি আমরা। হ্যাঁ, আনইন্টারাপ্টেডলি কথা বলবেন, এবং আপনাকে ফলো আপ কিছু কোয়েশ্চেন করতে পারে। এটা কিন্তু পার্ট 3 না। লেখা বলতে ৩০ সেকেন্ড। একটা বা ২টা সর্বোচ্চ কোয়েশ্চেন করতে পারে এই কিউ কার্ড থেকে সরাসরি যে, ওকে আপনি যেহেতু এটা বললেন, এটা সম্পর্কে এখন বলেন। মানে আপনি কথা বলছেন, আপনার কথার মধ্যে কোনো একটা জিনিস হয়তো তার মাথায় গেছে, বা সে হয়তো নোট করছে যে আপনি কথার মধ্যে এই জিনিসটা সম্পর্কে বলছেন। তখন আপনাকে বলতে পারেন যে, "ও আপনি তো এইটা বললেন, তাহলে এটা আসলে কেন বললেন এই জিনিসটা? বা এটা থেকে এরকম হইলে কিরকম হতে পারে?" ওটার সাথে রিলেট করে কিছু ফলো আপ কোয়েশ্চেন করতে পারে, আবার নাও করতে পারে। এটা তার উপর ডিপেন্ডস করবে। ওকে? তো এবার আসি মাথা ঠান্ডা করে স্ট্রাকচারটা এখন দেখার চেষ্টা করুন। যার মনে যে চিন্তা আছে সব চিন্তা বাদ দিয়ে এই স্ট্রাকচারটা খেয়াল করুন এখন। দে 1 মিনিট, মানে যেই মিনিটে আপনাকে হচ্ছে প্রিপারেশন নিতে হবে, তখন আপনি কি করবেন? আপনার হাতে সময় থাকে ১ মিনিট। একটা নোট করার মতো আপনার হাতে পেন বা পেন্সিল থাকবে এবং কাগজ থাকবে। তো সেক্ষেত্রে আপনাকে প্রত্যেকটা কিউ কার্ডে, যদি কিউ কার্ডটা ইজি হয়, ইজি বলতে স্টোরি বেসড হয়, বা ধরেন যে কোনো একটা পার্সন বেসড হয়, তাহলে হচ্ছে আপনি এইটুকু রাখার চেষ্টা করবেন। এবং যদি মনে করেন যে খুব ক্রিটিক্যাল হয়েছে, যেমন বললাম যে একটা ওয়েবসাইট সম্পর্কে বলা হয়েছে বা আরও স্পেসিফিক জিনিস সম্পর্কে বলা হয়েছে, সেক্ষেত্রে আপনি ইফ বা আইএফ এই জিনিসটা রাখতে পারেন। তবে এই সম্পূর্ণ জিনিসটা আপনার মাথায় বা মুখস্থ রাখতে হবে, যেটা আপনার কিউ কার্ডের সাথে ভালো করে যায়, সেটা আপনাকে লিখতে হবে। ওকে? আপনাকে চিন্তা করতে হবে না যে আপনাকে কোন কিওয়ার্ড দিল। আপনাকে এই জিনিসটা, এই স্ট্রাকচারটা মুখস্থ থাকতে হবে, এবং এইটার সাথে কোনটা ভালো যায়, এটা মিলাইতে হবে। হ্যাঁ? আর এই যে ইফ বাদ দেওয়া যায় কখন, তখন আমরা একটু পরে বলতেছি। তো আমাদের স্ট্রাকচারটা কি বা স্ট্র্যাটেজিটা কি? টপ টিএলআর, টপ টিএলআর ইফ, টপ টিএলআর ইফ। এটা মাথায় রাখবেন। টপ হচ্ছে টিও দিয়ে। শুধু টি দিয়ে টপ না, টপিক না কিন্তু, ঠিক আছে? টিও দিয়ে হচ্ছে আপনার টপিক আসছে। পি দিয়ে হচ্ছে পার্সন আসছে, টিআই দিয়ে হচ্ছে টাইম আসছে, এল দিয়ে লোকেশন আসছে, আর দিয়ে রিজন আসছে, আই দিয়ে ইম্প্যাক্ট আসছে, এফ দিয়ে হচ্ছে ফিউচার আসছে। মুখস্থ যখন করবেন তখন আমি আবার বলতেছি, টপ টি এল আর মুখস্থ করছেন, কিন্তু ভাবতেছেন শুধুমাত্র টি দিয়ে টপিক আসছে, না,
টিও দিয়ে টপিক আসছে, টিআই দিয়ে টাইম আসছে। ওকে, প্রত্যেকটা লেটার দিয়ে কিন্তু এক একটা আপনার হচ্ছে ওয়ার্ডস আসে নাই, আপনার হচ্ছে ভিন্নতা আছে এখানে। যাই হোক, তো টিও দিয়ে হচ্ছে টপিক। টপিক জিনিসটা কি? এই যে আমরা একটু আগে বললাম যে এমন একজন সম্পর্কে বলো যে তার কাজে খুবই প্রফেশনাল। এখন আপনাকে এমন একজনের মধ্যে একজনকে তো পিক করতে হবে, একজন মানুষ সম্পর্কে বলতে হবে। সেই মানুষটা কি? সেটাই হচ্ছে আপনার টপিক। আবার ধরেন কিউকার্ড আছে যে এমন একটা ওয়েবসাইট সম্পর্কে বলো যেটা তুমি রিসেন্টলি ভিজিট করছো। ওকে, তো ওয়েবসাইটটা কি? ওয়েবসাইটের নামটা কি? ওয়েবসাইটের নাম হতে পারে আপনার যে ধরেন যে কি বলবো, apple.com। apple.com হচ্ছে আপনার টপিক। মানে কিউ কার্ডে তো আপনার সিচুয়েশন থাকবে বা কোনো কিছু ইন্ডিকেট করা বলতে হবে, কিন্তু আপনি আসলে ওইটার মধ্যে কি বলতে চাচ্ছেন মেইনলি, ওইটাই হচ্ছে আপনার টপিক। আমি আর একটু ভালো করে দেখাই এখানে। এখানে বলছে টক অ্যাবাউট সামান হু ইজ প্রফেশনাল ইন হিজ অর হার জব। এখানে আপনি যে কোনো একজনের সম্পর্কে আনতে পারে যে হচ্ছে তার কাজে প্রফেশনাল। এখানে আপনি চাচ্ছেন রহিমের সম্পর্কে বলতে, তো রহিম হচ্ছে আপনার এখানে টপিক। ওকে, অ্যান্ড পি, পি মানে হচ্ছে পার্সন। দেখেন, এখানে আমরা যে সম্পর্কে বলবো এইটার সাথে কোনো পার্সন বা কোনো লোকজন জড়িত কিনা বা কানেক্টেড কিনা। আমরা একটু আগে দেখলাম যে রহিম সম্পর্কে আপনি বলবেন, রহিম কিন্তু একটা মানুষ, সেটা বাদ গেল। রহিম একটা টপিকও এখানে, কারণ আমাদের সামন সম্পর্কে বলতে যে কোনো মানুষ সম্পর্কে বলা হয়েছে। এখন ওই রহিমের ওই ব্যাপারটা নিয়ে আপনি আরও কিছু মানুষ ওইটার সাথে যুক্ত আছে কিনা, বা আপনি যেটা সম্পর্কে বলতে চাচ্ছেন ওটা সম্পর্কে ওইটার সাথে আরও কিছু মানুষ যুক্ত আছে কিনা। হয়তো থাকতে পারে ওইখানে রহিমের ওয়াইফ, রহিমের বস থাকতে পারে, রহিমের কলিগ থাকতে পারে। রহিমের বস কলিগ কেন থাকবে? কারণ প্রফেশনাল রিজনের কথাটা বলা হয়েছে, তাই না? তো তার বস হয়তো অনেক সাপোর্টিভ, আপনি তার কথার মাঝে এটা বলতেও পারেন। হ্যাঁ, পিএম দিয়ে হচ্ছে আমাদের পার্সন আসে যদি আপনার ওই বিষয়ের সাথে কোনো মানুষজন, কোনো ব্যক্তি জড়িত থাকে, সেটা হচ্ছে পার্সন। অ্যান্ড টিআই, টিআই হচ্ছে টাইম। এটা আপনার ছোট টাইমও হইতে পারে, বড় টাইমও হইতে পারে, এবং কোনো একটা রুটিনও হইতে পারে। এই যে ধরুন যে রহিম সম্পর্কে বলছি, রহিম অফিসে যায় হচ্ছে আপনার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অফিস থাকে। এটা একটা সময়ের ব্যাপার। তো আপনি সময় সম্পর্কে বলতে চাচ্ছেন, তাহলে অফিস টাইমটা আপনি এখানে বললেন। ওকে, অথবা আপনি রহিমের আরও বিষয় সম্পর্কে বলতে চাচ্ছেন যেখানে হচ্ছে আপনার টাইম যুক্ত আছে, বা রহিম হচ্ছে ২০২০ সালে তার জবটা পায়। এই ২০২০ সাল, এটা একটা সাল, এটা একটা সময়, এটা একটা টাইম। এই টিআই জায়গায় হচ্ছে আপনি টাইম রাখবেন। ওকে, অ্যান্ড এল, এল দিয়ে হচ্ছে লোকেশন। লোকেশন হচ্ছে জায়গা। এখন রহিমের এই ব্যাপারটা সম্পর্কে আপনি বলতেছেন, এখানে হইতে পারে রহিমের যে বাড়ি কোথায়, এটাও বলতে পারেন, রহিমের অফিস কোথায়, অফিসের লোকেশন বলতে পারেন, অথবা বিভিন্ন তথ্য আপনি এখানে দিতে পারেন, কোনো সমস্যা নাই। অ্যান্ড আর দিয়ে হচ্ছে রিজন, অ্যান্ড এটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, মোস্ট অফ দ্য টাইম এই জিনিসটা থাকে, এবং এটা হচ্ছে এক্সামিনের ভালো ফোকাস করে থাকে। এখন আপনি কেন রহিমকে হচ্ছে পিক করলেন? এটার কারণ কি? অথবা আপনি ওই ওয়েবসাইটটা কেন চুজ করলেন? ওই ওয়েবসাইটের চুজ করার পেছনে কারণটা কি? কেন আপনার ওয়েবসাইটটা ভাল লাগছিল? এই যে একটু আগে বললেন, কিউকার্ড দেখালাম না যে আপনার টক অ্যাবাউট সামান হু ইজ প্রফেশনাল ইন হিজ অর হার জব। তাহলে এমন কারো সম্পর্কে বলতে হবে যে তার কাজে হচ্ছে প্রফেশনাল। তাহলে রহিমকে কেন আপনার মনে হলো সে তার কাজে প্রফেশনাল? ওকে, এই রিজনটা হচ্ছে এখানে বলতে হবে, এবং এই জিনিসটা ভালো করে বুঝে নেবেন যে কেন আপনি এই টপিকটা হচ্ছে চুজ করলেন। ওকে, তাহলে এটার সাথে কিন্তু এই জিনিসটা কানেক্টেড আছে। তো টপ টিএলআর কি বুঝতে পারছেন ফারাজ জারিন আপু? জি স্যার, বুঝতে পারছি। থ্যাংক ইউ। অ্যান্ড নেক্সট দুইটা হচ্ছে আরও ইম্পর্টেন্ট বলতে পারি, কারণ এই দুইটা জিনিস বা আইএফ দিয়ে হচ্ছে আমাদের রিসেন্ট যে কিউ কার্ডগুলো আসতেছে খুব ঝামেলাপূর্ণ এবং খুব স্পেসিফিকভাবে আসতেছে। আই দিয়ে আসছে ইমপ্যাক্ট, এফ দিয়ে আসছে হচ্ছে ফিউচার। এই যে আমরা আগে দেখলাম যে কি বলে যে রহিমের ইমপ্যাক্ট সম্পর্কে হয়তো সেরকম কিছু আসতেছে না, বা হইতেও পারে যে রহিম যে প্রফেশনাল, তার ইমপ্যাক্ট তার কর্মক্ষেত্রে আসতেছে, তার ফ্যামিলির ক্ষেত্রে আসতেছে, তিনি তার প্রফেশনাল বলেই তার কর্মক্ষেত্রে তিনি প্রমোশন পারতেছেন, তার কোম্পানি তার থেকে লাভবান হচ্ছে, এবং তার যে প্রফেশনালিজমের যে মেন্টালিটি, এটা তার পরিবারও অনেক ভালো লাভ করতেছে, বা পরিবার তার থেকে অনেক ভালো ব্যবহার পাচ্ছে। তো তার যে এই প্রফেশনালিজমের কিছু ইমপ্যাক্ট থাকতে পারে। এখন ইমপ্যাক্টের জায়গায় আপনারা কিছু কমন ইমপ্যাক্ট থাকতে পারে, সোশ্যাল ইমপ্যাক্ট থাকতে পারে, ইকোনমিক ইমপ্যাক্ট থাকতে পারে। ওকে, এরকম কিছু কিছু ইমপ্যাক্ট বা এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট থাকতে পারে। আবার ওয়েবসাইটের কথা যদি আমরা চিন্তা করি, ওয়েবসাইটের ইমপ্যাক্ট কী থাকতে পারে? মানুষ এটার মাধ্যমে জানতে পারতেছে, বুঝতে পারতেছে, ওয়েবসাইটটা মানুষকে শিক্ষিত করে তুলতেছে।
হ্যাঁ, মানুষকে নলেজ বাড়াচ্ছে। এইটা হচ্ছে ওয়েবসাইটের ইমপ্যাক্ট। অ্যান্ড ফিউচার। রহিমের ফিউচার সম্পর্কে আসলে সেরকম কিছু বলার নাই। আমি আগেই বলছি যে সবগুলো হয়তো সবগুলো ক্ষেত্রে যাইতে পারবে না। কিন্তু ওয়েবসাইটের ফিউচার থাকতে পারে। এই যে apple.com ওয়েবসাইটটা হয়তো অল্প কয়েকদিনে অনেক ভালো করছে। ভবিষ্যতে আরও ভালো করতে পারে। বা আপনার কোনো সাজেশন যদি থাকে যে ভবিষ্যতে তারা যদি এই ব্যাপার নিয়ে কাজ করে তাহলে আরও বেশি মানুষ উপকৃত হবে। মানে এখানে আপনি হচ্ছে প্রেডিক্ট করতে পারতেছেন, ফিউচার কি এটা বলতে পারতেছেন বা হচ্ছে আপনার কি মনে হয় যে ভবিষ্যতে এটা কীরকম করতে পারেন, এই জিনিসটা আপনি এখানে বলতে পারতেছেন। ওকে, এইটা হচ্ছে আমাদের ফিউচার। রুশেদ শর্মার সাথে কি বুঝতে পারছেন আইএফ দিয়ে কি হচ্ছে? জি স্যার, বুঝতে পেরেছি। ওকে, এবার আসেন, আমি বলছিলাম যে টপ টিএলআর এবং টপ টিএলআর ইফ এই দুইটা হচ্ছে জায়গা ভেদে পার্থক্য থাকতে পারে। বিশেষ করে যেগুলো হচ্ছে আপনার স্টোরি বেসড বা বলতে পারেন এক্সপিরিয়েন্স বেসড বা ইভেন্ট বেসড, মানে আগের কোনো ঘটনা বা কোনো একটা গল্প, কোনো একটা ব্যাকগ্রাউন্ড, সেই ক্ষেত্রে আপনার ইফটা হচ্ছে সাধারণত প্রয়োজন হয় না। ডিসক্রাইব এ টাইম ইউ হেল্প সামান, কোনো একটা সময় যখন হচ্ছে আপনি কাউকে হেল্প করেছিলেন। ডিসক্রাইব এ মেমোরেবল জার্নি, কোনো একটা জার্নি আপনাকে হচ্ছে ডিসক্রাইব করতে হবে। ওকে, এখানে কিন্তু আপনার সিচুয়েশনটা বলা, নিচে যে বুলেট পয়েন্টগুলো সেটা এখানে নাই। তো এইগুলোর ক্ষেত্রে সাধারণত আপনার টপ টিএলআর থাকে না। তবে যদি আপনি মনে করেন রিলেভেন্ট তাহলে হচ্ছে আপনি দিতে পারেন। তবে আপনাদের ফুল এই জিনিসটা হচ্ছে মাথায় রাখতে হবে। অবজেক্ট বা থিং বেস কি? কোনো একটা জিনিস। ডিসক্রাইব এ পিস অফ টেকনোলজি ইউজ। ডিসক্রাইব ওয়েবসাইট ইউ অফেন ভিজিট। এ গিফট, কোনো একটা জিনিস সম্পর্কে। অ্যাবস্ট্রাক্ট অপিনিয়ন, কোনো একটা ধারণা, কোনো একটা বিষয়, যেগুলো হচ্ছে কোনো ব্যক্তি বা বস্তু না, ধরা যায় না, ছোঁয়া যায় না বা স্পেসিফিকভাবে বলা যায় না। এরকম ধরেন যে একটা স্কিল, একটা কি বলা যায়, কোনো একটা ধারণা, স্কিল, একটা জব, একটা চাকরি, একটা রুল, একটা নিয়ম। হ্যাঁ, এবং এগুলোর ক্ষেত্রে হচ্ছে আপনার ইফ চাই। আমি আগেই বলতেছি ইফ মানে হচ্ছে ইমপ্যাক্ট, এফ মানে হচ্ছে ফিউচার। এই ধরুন স্কিলের কিন্তু ইমপ্যাক্ট থাকতে পারে আমাদের লাইফে, স্কিলের কিন্তু ফিউচার থাকতে পারে। ওকে, তো এইভাবে হচ্ছে আপনারা চেষ্টা করবেন যদি খুব স্টোরি বেসড থাকে, যে আগের কোনো ঘটনা, কোনো ইভেন্ট বা আগে কিছু ঘটছে এরকম কিছু থাকলে আপনি সাধারণত ইফটা হচ্ছে লাগে না। এবং যদি এই যে এই রিলেটেড জিনিসগুলো থাকে তাহলে হচ্ছে আপনার ইফটা লাগে। এবং আপনাদেরকে হচ্ছে এই জিনিসটাই বেশি ফোকাস করতে হবে, বিকজ আপনার রিসেন্ট কিওয়ার্ড যদি দেখেন এই টাইপের হচ্ছে জিনিস থাকে যে খুবই স্পেসিফিক জিনিস, মানে একদমই গভীরতম জায়গা থেকে নিয়ে আসছে। ওকে, ইভেন যদি আপনার এরকমও বলে যে চ্যাট জিপিটির কোনো একটা ফিচার, হ্যাঁ, তাহলে হচ্ছে আমি অবাক হব না। কারণ ওরা স্পেসিফিক করে করার চেষ্টা করতেছে। তো ChatGPT-র ফিচার কি? অনেক ফিচার আছে। ওইখানে হচ্ছে আপনার টেক্সট করে হচ্ছে তথ্য নেওয়া যায়। আবার ভয়েস মেসেজ দিয়ে তথ্য নেওয়া যায়। আবার ওদের সাথে লাইভ চ্যাট করে অডিও কলে বা ভিডিও কলে হচ্ছে আপনার ভিডিও কলে নেওয়া যায় কিনা আমি সিওর না। তো ভিডিও অডিওভাবেও হচ্ছে তাদের সাথে কথা বলা যায়। এবং ওদের দ্বারা হচ্ছে ইমেজ তৈরি করা যায়। ওকে, বিভিন্ন তথ্য কারেকশন করা যায়। এবং ওদের দ্বারা হচ্ছে আপনার প্রেজেন্টেশনের জন্য পাওয়ার পয়েন্ট স্লাইডও তৈরি করা যায়। তো এর মধ্যে যেকোনো একটা ফিচার, আপনি যদি অনেকগুলো ফিচার না জানেন, আপনি শুধু জানেন যে টেক্সট করে তথ্য নেওয়া যায়। এই একটা ফিচারই হচ্ছে আপনার জন্য যথেষ্ট। ওইটা হচ্ছে আপনার টপিক হয়ে যাবে। ওকে? মুনাফা কি বুঝতে পারছেন? আচ্ছা, অনেক ক্লাসে নাই। যাই হোক। এইটাই মনে হয় আমি আমার ক্লাসে অলরেডি বলছিলাম। আবারও আজকে একটু ডিসক্রাইব করি। Describe a situation when you had to make an important decision under pressure. ওকে? এইটা আমরা ধরতে পারি যে you had মানে হচ্ছে আমাদের আগের কোনো ইভেন্ট, আগের কোনো সিচুয়েশন, পাস্ট এক্সপেরিয়েন্স। তো এখানে আমরা ইজিলি টপ টিএলআর ইফ বাদ দিয়ে শুধুমাত্র টপ টিএলআর দিয়ে করতে পারতেছি। ওকে, আর যদি বুলেট পয়েন্ট এগুলো দেখেন এখানে কিন্তু ইমপ্যাক্ট সম্পর্কে বলা হয় নাই, আবার ফিউচার কি ওগুলো বলা হয় নাই। ওকে, তো আমাদের কিউ কার্ড কি? এমন একটা সিচুয়েশন যখন আপনাকে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়েছিল প্রেশারের মধ্যে বা চাপের মধ্যে থেকে। আমাদের এই জিনিসগুলো আমরা ফোকাস দিচ্ছি না এখন। এবার আসেন আমাদের বিষয়টাকে দেখার চেষ্টা করি। দাঁড়ান, আমি একটা কাজ করি এখানে।
ওকে। তো আমাদের মেইন হচ্ছে কি করে এটা? একটা সিচুয়েশন তখন আপনাকে খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল প্রেশারের মধ্যে থেকে। তো সেই সিচুয়েশনটা কি? এইটা হচ্ছে আমাদের টপিক বা যেই সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল ওইটা হচ্ছে আমাদের টপিক। তো এইটা এখানে বলা হয়েছে একাডেমিক অ্যান্ড ফাইন্যান্সিয়াল। এইটা হচ্ছে আমাদের টপিক। তাহলে আপনার সিদ্ধান্তটা হচ্ছে একাডেমিক এবং ফাইন্যান্সিয়াল রিলেটেড। এইটা হচ্ছে আপনার টপিক। অথবা আপনি সিচুয়েশনটা এখানে আরো ভালো করে বলতে পারেন। যে করেন যে আপনার ফাইনাল ইয়ার অফ ইউর গ্র্যাজুয়েশন। আপনার গ্র্যাজুয়েশনের ফাইনাল ইয়ার। হ্যাঁ, এটাও আপনি বলতে পারেন। কোনো সমস্যা নাই। কারণ এখানে আমাদের ২ টা জিনিস দেখা যাচ্ছে। একটা হচ্ছে অ্যান ইম্পোর্টেন্ট ডিসিশন। একটা ইম্পোর্টেন্ট ডিসিশন, একটা হচ্ছে একটা সিচুয়েশন। ওকে, তো ২ টা নিয়ে আপনি বলতে পারেন অথবা একটা জিনিসকে আপনি টপিক এখানে রাখতে পারেন। তবে এই ২ টা জিনিস যেন আপনার ১ম সেন্টেন্সে চলে আসে যে সিচুয়েশনটা কী ছিল এবং সেই ডিসিশনটা আসলে কী ছিল। ১ম দিকে যখন চলে আসে। কারণ আমরা ১ম হচ্ছে টপিক নিয়ে কথা বলব। ওকে? এবং এইটার সাথে কি, কি পার্সন রিলেটেড? পি দিয়ে যেটা আসতেছে মি মানে আমি আছি, মাই প্যারেন্টস আছে, ইউনিভার্সিটি অ্যাডভাইসর আছে। যেহেতু এটা এখন ডিসিশন নেওয়া, তো ডিসিশন নেওয়ার জন্য আপনি কারো সাথে ডিসকাস করতে পারেন বা হচ্ছে কারো পরামর্শ নিতে পারেন, কারো সাথে শেয়ার করতে পারেন। সুতরাং মানুষজনের সাথে জড়িত থাকতে পারে। অ্যান্ড টাইম, এই যে বললাম যে আপনার গ্র্যাজুয়েশনের লাস্ট ইয়ার যে ফাইনাল ইয়ার অফ ব্যাচেলর ডিগ্রি বা লাস্ট ইয়ার হইতে পারে বা আপনি যদি ফিউ মান্থস অ্যাগো বা কিছু মাস আগে সেগুলো কিন্তু আপনার টাইমের মধ্যে এখানে রাখতে পারতেছেন। অ্যান্ড লোকেশন, আপনি একটা ডিসিশন নিচ্ছিলেন সেটা হচ্ছে এটার সাথে কোন কোন প্লেস বা জায়গা জড়িত থাকতে পারে। আপনার হল রুম হইতে পারে, ক্লাসরুম, আপনার বেডরুম হইতে পারে বা আপনাদের ডাইনিং রুম হইতে পারে বা কোনো একটা পার্ক হইতে পারে যেখানে হয়তো আপনি বন্ধুদের সাথে শেয়ার করছিলেন। তো এগুলো হচ্ছে আপনি লোকেশনের মধ্যে বলতে পারেন। এখানে এরা বলছে ইউনিভার্সিটি ক্যাম্পাস, অ্যাডভাইসার অফিস, হোম অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে রিজন, যে কেন এটা ইম্পর্টেন্ট ছিল অথবা কেন এই সিচুয়েশনটা আপনার জন্য জরুরি ছিল। লিমিটেড টাইম, ফাইন্যান্সিয়াল স্ট্রেস, ফিউচার ক্যারিয়ার ইম্প্যাক্ট, ফিয়ার অফ রং ডিসিশন। মানে সিচুয়েশনটা বা এই ডিসিশনটা কেন আপনার জন্য এত টাফ ছিল, কেন এত গুরুত্বপূর্ণ ছিল, কেন আপনি এই সিচুয়েশন বা ডিসিশনটা চুজ করলেন। হচ্ছে সময়ের স্বল্পতা ছিল, আর্থিক চাপ ছিল, ভবিষ্যতের ক্যারিয়ার নিয়ে হচ্ছে এখানে ইম্প্যাক্ট থাকতে পারে বা হচ্ছে আপনার খারাপ ডিসিশন নিলে পরে ওটা একটা ভয় ওইটা থাকতে পারে। তো দেখেন এখানে ওরা টপটি এলার দিয়ে খুব সুন্দর করে কি কি বিষয় জড়িত আছে এগুলো তারা হচ্ছে এখানে নোট করছে। অ্যান্ড আপনারা কি পারবেন একটা মিনিটের মধ্যে এই সমস্ত ডিটেল হচ্ছে লিখতে? অবশ্যই পারবেন না। আপনাদেরকে আরও শর্টকাটে লিখতে হবে। ধরুন যে টিও টপিকের মধ্যে আপনি শুধুমাত্র এসি আর হচ্ছে এফআই রাখলেন। ওকে, এনাফ হয়ে গেল আপনার টপিক নিয়ে। অথবা আপনি শুধুমাত্র এসি রাখেন, একটা রাখেন। এভাবে হচ্ছে আপনাকে একটু শর্টে কাটে হচ্ছে লিখতে হবে, তাহলে হচ্ছে আপনার জন্য নোট করাটা ইজি হবে। অ্যান্ড আপনারা আগে হচ্ছে এই যে টপ টিএলআর জিনিসটা লিখে নেবেন। হ্যাঁ, টিও এক জায়গায় লিখবেন, পি পাশে লিখবেন, এল লিখবেন, একটু স্পেস রেখে রেখে হচ্ছে লিখবেন। অ্যান্ড তার নিচে নিচে হচ্ছে আপনি এগুলো লিখবেন। প্রথম প্র্যাকটিস করতে গেলে আপনাদের এটার ক্ষেত্রে সময় ২-৩ মিনিট লাগতে পারে। কিন্তু যখন আপনারা হচ্ছে বারবার লিখবেন, বারবার স্ট্রাকচারটা ফলো করবেন, দেখবেন যে অটোমেটিক্যালি হয়ে গেছে। ইভেন আমি অনেক স্টুডেন্টকে দেখছি যারা হচ্ছে এই স্ট্রাকচারটা মুখস্থ থেকে পরবর্তী স্ট্রাকচারই আর লেখে নাই। ওরা যখন ওয়ার্ড বাই ওয়ার্ড লিখছে বা পরে লিখছে, হ্যাঁ, তখন ওদের মাথায় ঢুকে গেছে যে প্রথমে হচ্ছে আপনার টপিক আসছে, পরে হচ্ছে আপনার পার্সন আসছে। ওকে, এই টপ টিএলআর পরে লেখা লাগে নাই। কিন্তু আপনারা যখন লিখবেন অবশ্যই লিখে হচ্ছে লিখবেন স্ট্রাকচারটা। তো এখানে কিভাবে হচ্ছে তারা কোন বিষয়গুলো আনছে এই কিউ কার্ড অনুযায়ী, এটা আশা করি বুঝতে পারছেন আপনারা। অ্যান্ড এটা হচ্ছে একটা কমপ্লিট রেসপন্স, ব্যান্ড 7 প্লাস একটা রেসপন্স। এটা আমি হচ্ছে ফ্রি ক্লাসে লাউডলি একজনকে দিয়ে পড়াই শোনাইছিলাম। তো ফারাজ, জানি না আপু আপনি কি পড়তে পারবেন আজকে এটা? জি স্যার। আচ্ছা, আপনি কাইন্ডলি একটু প্রথম থেকে শেষ পর্যন্ত পড়েন। I would like to talk about a situation when I had to make an important decision under a lot of pressure, and it was related to my education and future career. This happened last year during the final stage of my bachelor's degree. At that time, I had to decide whether I should continue my studies immediately
with a master's degree or start working to support my family financially. I was mainly discussing this decision with my parents and my university advisor. My advisor encouraged me to apply for higher studies abroad. While my parents were worried about the financial burden and wanted me to find a stable job fast. Most of these decisions took place on my university campus, especially in my advisor's officer and later at home, where we had several serious family conversation. This decision was extremely difficult for me because I was under time pressure, and the outcome could have a long term impact on my career. On one hand, higher education could open better opportunities, but on the other hand, my family needed financial support, and I didn't want to be selfish. In the end, after careful consideration, I chose a balanced option where I continued preparing for higher studies while also doing part time work. Looking back, I believe this experience taught me how to stay calm under pressure and make practical decisions. থ্যাংক ইউ সো মাচ। দেখেন, এখানে আমি মার্ক করছি কয়েকটা বিষয়। প্রথমে হচ্ছে প্রথম প্যারাতে ছোট, ছোট প্যারা। ওরা হচ্ছে টপিকটা কি? মানে ওরা কি নিয়ে কথা বলতে চাচ্ছে, এইটা ওরা বলছে যে, ইট ওয়াজ কি? এডুকেশন অ্যান্ড ফিউচার ক্যারিয়ার। ওকে? তো আমাদের টিও এখানে কিন্তু চলে গেল। অ্যান্ড তারপর হচ্ছে হ্যাপেন্ড লাস্ট ইয়ার ডিউরিং দ্য ফাইনাল স্টেজ অফ ব্যাচেলর ডিগ্রি। তো এইটা হচ্ছে সময় বলতেছে। সময় হচ্ছে আমাদের কি? টিআই, টাইম। ডিসকাসিং ডিসিশন আন্ডার মাই প্যারেন্টস অ্যান্ড ইউনিভার্সিটি অ্যাডভাইসার। এটা হচ্ছে আপনার পার্সন, পি জড়িত আছে এখানে। মোস্ট অফ দ্য ডিসকাশন টুক প্লেস অ্যান্ড ইউনিভার্সিটি ক্যাম্পাস। এটা হচ্ছে সরি দাঁড়ান, জিনিসটা কি হয়ে গেল? পার্সন আছে, ইউনিভার্সিটি ক্যাম্পাস, এটা হচ্ছে আপনার লোকেশন। এল আসলো এখানে। ঠিক আছে? এক্সট্রিমলি ডিফিকাল্ট বিকজ কি বলছে? লং টার্ম ইম্প্যাক্ট আছে ক্যারিয়ার অ্যান্ড আর কিছু বিষয় এখানে বলছে। তো এটা হচ্ছে আপনার আর আসলো এখানে। তো বুঝতে পারলেন যে টপ টিএলআর এই জিনিসটা আগে টিও, কিন্তু এখানে পি জিনিসটা আগে আসে না, পিটা পরে চলে আসছে। তো আপনার এরকম হইতে পারে যে আপনি যাচ্ছেন টপিক নিয়ে কথা বলতে, দেন আপনি টাইমের মধ্যে গেলেন, যেতে পারেন, বা আপনি হচ্ছে লোকেশনে চলে গেলেন টিওর পরে, যাইতে পারেন। কিন্তু আপনি টপ টিএলআর মধ্যে যে বিষয়গুলো আছে সেগুলো আপনাকে হচ্ছে বলতে হবে, অ্যান্ড চেষ্টা করবেন রিজনটা সবার শেষে বলার জন্য এবং টপিকটা সবার আগে বলার জন্য। অ্যান্ড বাকিগুলো আপনি ঘোরায় পিছাই বললে পরেও কোনো সমস্যা নাই, কারণ তাতে আপনার মিনিংয়ের পরিবর্তন হচ্ছে না, কথা বলা ফ্লুয়েন্সি কোনো পরিবর্তন হচ্ছে না, এবং অর্গানাইজেশনের মধ্যেও সেরকম পরিবর্তন হচ্ছে না। তো আপনারা এই স্ট্রাকচার ব্যবহার করে মেইনলি আপনি প্ল্যানিং করতে পারেন যে আপনি কি বলতে চাচ্ছেন, কোন বিষয়গুলো আপনার উল্লেখ করা দরকার, এগুলো ভালো করে প্ল্যানিং করতে পারেন। তবে মেইন যে বলার ব্যাপারটা, এগুলো আপনাকেই বলতে হবে, আপনাকেই বুঝে নিতে হবে। এক্ষেত্রে আপনার প্র্যাকটিসের অনেক দরকার আছে, এবং যেহেতু আপনি স্পিকিংয়ের ব্যাপার আছে এখানে, স্পিকিংয়ের অনেক দরকার আছে। তাই প্র্যাকটিস অনেক কিছু এখানে মেন করে। দেখেন, আমরা আরেকটা দেখি, ডেসক্রাইব এ স্কিল ইউ থিঙ্ক ইজ ইম্পর্ট্যান্ট ফর ইয়ং পিপল টু লার্ন। এমন একটা দক্ষতা যেটা আপনি মনে করেন যে যুব সমাজের জন্য বা তরুণ মানুষদের জন্য খুবই গুরুত্বপূর্ণ শেখা। ওকে? এখানে আর কিছু আছে, কি স্কিল আছে, কেন এটা শিখতে পারে, ওয়াই ইটস ইম্পর্টেন্ট, এক্সপ্লেন উইল বি ইউজফুল ইন ফিউচার। দেখেন এখানে ওয়াই মানে হচ্ছে রিজন চলে আসছে এখানে, ইন ফিউচার মানে হচ্ছে এফ, টপ টিয়ারের যে এফ, এই জিনিসটা এখানে চলে আসছে। যেহেতু এইটা কোনো স্টোরি বেসড না, এক্সপিরিয়েন্স বেসড না, ইভেন্ট বেসড না, এইটা আপনার অবজেক্ট হইতে পারে, অপিনিয়ন হইতে পারে,
তো সেক্ষেত্রে এখানে আপনার হচ্ছে টপ টিএলআর ইফটা হচ্ছে সবচেয়ে ভালো করে কাজে যাবে। দেখেন আমি একটু পড়ে শোনাই আপনাদেরকে এই জিনিসটা। One important skill that I believe young people should learn is financial management, particularly how to budget and manage their expenses wisely. এখানে বলছে যে আসলে সেই স্কিলটা কি, মানে টিও এখানে চলে গেছে। Regarding people, I first realized the importance of skill when I observed many university students struggling with money simply because they didn't know how to plan their spending properly. তো এখানে হচ্ছে পিপল সম্পর্কে বলছে, পিপলের মধ্যে মেনি ইউনিভার্সিটি স্টুডেন্ট, ওকে, তাদের সম্পর্কে বলছে যে তারা হয়তো এই জিনিসটা করতে পারে না, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট বা টাকা পয়সা ঠিকমতো তারা ধরে রাখতে পারে না, কোথায় ব্যবহার করতে হবে এগুলো জানে না। তো আমাদের হচ্ছে পি চলে গেল এখানে। In terms of time, I become especially aware of this issue during my early university years when many of my peers started living independently for the first time. তাহলে হচ্ছে কখন বলছে, আর্লি ইউনিভার্সিটির প্রথম দিকে হচ্ছে ও হচ্ছে এই বিষয়টা সম্পর্কে জানতে পারে, এই স্কিলটা সম্পর্কে। তো এখানে আমাদের টিআই চলে গেল। The main reason why the skill is crucial is that financial mistakes at young age can lead to long-term stress and even debt. If young people understand how to save and invest yearly, they can build a more secure future. তাহলে কেন এই জিনিসটা বা স্কিলটা শেখা দরকার? রিজনটা এখানে নিয়ে আসছে। তার মধ্যে বলছে কারণ মানুষ অনেকে ভুল করে এবং তারা অনেক ভুলের মধ্যে থাকে। কারণ আর এটা যদি শেখে তারা হচ্ছে জানবে যে হাউ টু সেভ অ্যান্ড ইনভেস্ট আর্লি, কীভাবে হচ্ছে সেভ করতে হয়, কীভাবে হচ্ছে ইনভেস্ট করতে হয় টাকা পয়সা, এগুলো হচ্ছে মানুষ জানতে পারে। দ্য ইম্প্যাক্ট অফ লার্নিং ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ইজ সিগনিফিক্যান্ট। এখানে যদি ইম্প্যাক্ট বলতেছে, যেটার প্রভাব কি, it not only reduces stress but also increases confidence and independence. People who manage money effectively tend to make better life decisions overall. তো ইম্প্যাক্টের আয় এখানে চলে আসছে। Looking at the future, I strongly believe this skill will become even more important, especially as the global economy becomes more unpredictable. Young people who master financial literacy will have a clear advantage in both their personal and professional lives. তো এখানে ফিউচার সম্পর্কে বলা হয়ে গেছে যে ফিউচারে এই জিনিসটা কতটা হেল্পফুল হতে পারে মানুষের জন্য। এখানে একটা জিনিস খেয়াল করেন, রিগার্ডিং টাইম, ইন টার্মস অফ টাইম, দ্য মেইন রিজন, দ্য ইম্প্যাক্ট। বিশেষ করে রিগার্ডিং টাইম, ইন টার্মস অফ টাইম, এই জিনিসটা প্রথমবার বলতে যেয়ে আমার নিজেরই বলতে গিয়ে কেমন যেন রোবোটিক ফিল হচ্ছিল। ওকে, মানে রোবোটিক মানে কি, মানে বলতে মনে হচ্ছিল যে আমি কোনো জিনিস রিডিং পড়তেছি, এরকম মনে হচ্ছে। তো সেই জন্য আপনার মনে হতে পারে যে আমি যেহেতু নেক্সট প্যারাগ্রাফে টাইম নিয়ে বলবো, পিপল নিয়ে বলবো, সেক্ষেত্রে আমি শুরু করতে পারবো যে দ্য পিপল অ্যাসোসিয়েটেড উইথ দিস ইভেন্ট ইজ অমুক তমক, এরকম বলবো না আমরা। এখানে এই জিনিসটা বলাটা আমার কাছে একটু মানে অন্যরকম মনে হচ্ছে, ভালো মনে হয় নাই। তো আপনি এইটা বাদ দিয়ে বলতে পারেন। আপনি যে একটা প্যারাগ্রাফ যে একটা বিষয় সম্পর্কে বলবেন, প্রথমেই আপনাকে বলতে হবে না যে আপনি আসলে এই বিষয় সম্পর্কে বলতেছেন বা এই বিষয় সম্পর্কে আপনি বলবেন এখন। আপনার কথা বলা হইলে বা আপনি ২-৩টা সেন্টেন্সে একটা প্যারাগ্রাফ বলা হইলে বা ওই পড়া প্যারাগ্রাফের মিনিং থেকে মেইনলি বোঝা যায় যে আসলে আপনি এই বিষয় সম্পর্কে বলতেছেন। এর রিগার্ডিং পিপল যদি বাদ দেন, তাহলে আপনি যদি এই জিনিসটা সম্পর্কে বলেন, এটা দিয়ে অটোমেটিক বোঝা যায় যে আপনি এখানে হচ্ছে মানুষজন সম্পর্কে বলতেছেন। ওকে? তারপরও যদি আপনার কাছে মনে হয় যে না, আমি নিজে একটু সেফ থাকার জন্য বা আমি যদি পরবর্তীতে ভুল করে ফেলি বা আমি ভালো করে বোঝাতে না পারি, সেজন্য আমাকে হচ্ছে রিগার্ডিং পিপল ইন টার্মস অফ টাইম দিয়ে হচ্ছে এই জিনিসটা বলবো। মানে টাইম নিয়ে যখন বলবেন তখন আপনি ইন টার্মস অফ টাইম বা রিগার্ডিং পিপল এটা নিয়ে আমি বলতে পারবো। অ্যান্ড একটু যদি খেয়াল করেন যে এখানে আপনার পিপল এবং টাইম, এই ২টা জিনিসের মধ্যে আমার কাছে মনে হচ্ছে যে এই টাইম জিনিসটা একটু মনে হচ্ছে যে বাড়ায় বলছে, জিনিসটা না বললে হইতো। কারণ ফাইন্যান্সিয়াল ম্যানেজ একটা স্কিল সম্পর্কে বলা হবে। তার মধ্যে আপনি কবে স্কিল সম্পর্কে জানতেছিলেন, এই জিনিসটা এখানে না বললেও পারতো বা এই জিনিসটা মনে হচ্ছে জোর করে বলানো হয়েছে। আই রিপিট, এখানে মনে হচ্ছে জিনিসটা একটু জোর করে বলানো হয়েছে বা এক্সট্রা তথ্য দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে আপনি টাইম বা টিআই জিনিসটা বাদ দেন। আপনি বাদ দিতে পারবেন। আপনার কাছে যে মনে হবে যে এই যে স্ট্রাকচার টপ টি এল আর ইফ, এগুলোর মধ্যে যে জিনিসটা সবচেয়ে ভালো করে অ্যালাইন করবে, রিলেভেন্ট হবে আপনার কিওয়ার্ডের টপিকের সাথে বা সিচুয়েশনের সাথে, সেগুলো মেইনলি আপনি রাখার চেষ্টা করেন। তবে সবগুলোই থাকার মোস্ট অফ দ্য টাইম থাকবে, আমি নিজে বলতেছি।
মানে আমার এক্সপেরিয়েন্স থেকে সবগুলো থাকবে, শুধুমাত্র পিপল এবং টাইম এই ২ টা জিনিসের মধ্যে হয়তো মাঝে, মাঝে যেকোনো একটা বাদ যাইতে পারে। পিপল এবং টাইম মানে পি এবং টিআই এই ২ টার মধ্যে যেকোনো একটা বা ২ টাও বাদ যেতে পারে। কিন্তু এই বাকিগুলো হচ্ছে আপনার মোস্ট অফ দ্য টাইম থাকে। সুতরাং খেয়াল রাখবেন যে আপনার টাইমটাকে এখানে বলতেই হচ্ছে বা পিপল সম্পর্কে আপনাকে বলতেই হচ্ছে। যদি আপনি মাথায় না আইডিয়া পান তৎক্ষণাৎ, তাহলে আপনাকে লেখার দরকার নাই। বিশেষ করে পিপল এবং টাইমের জন্য। মুনাফা কি বুঝতে পারছেন? মুনাফা মনে হয় ক্লাসে নাই। যাই হোক, ফারাজ, জারিন আপু, রুশাদ, শামীম, সাদিয়া কি বুঝতে পারছেন? জি স্যার। ওকে, জি স্যার। ওকে। তো এবার আসেন আমরা কিছু সেন্টেন্স স্ট্রাকচারের মধ্যে চলে যাই। কিউ কার্ডের মধ্যে কিছু সেন্টেন্স স্ট্রাকচার আছে এবং এগুলো আসলে অতটা মুখস্থ করার জিনিসও না। তারপরেও এগুলো মাথায় থাকলে আপনারা হচ্ছে ইজিলি বলতে পারবেন। যখন আপনারা এগুলো ব্যবহার করবেন কথা বলার মধ্যে, তখন এক্সামিনের সামনেও আপনার এগুলো মাথায় থাকলে অটোমেটিক্যালি হচ্ছে আপনার মাথায় আশা করি আইডিয়া চলে আসবে, সেন্টেন্স চলে আসবে। তো প্রথমটা হচ্ছে স্ট্রাকচারটা কি? স্ট্রাকচারটা হচ্ছে ইন্ট্রোডাকশন, মানে প্যারাফ্রেজ করা কোশ্চেনটা। সে তো কোশ্চেন করবেন, আপনাকে হচ্ছে কিউ কার্ড দেবে, সিচুয়েশন দেবে। তো আপনি শুরু করতে পারেন আই উড লাইক টু টক অ্যাবাউট, তারপর আপনি যে টপিকটা কি ওইটা সম্পর্কে বলবেন। আই উড লাইক টু টক অ্যাবাউট এ সিচুয়েশন ওয়েন আই হ্যাড টু মেক অ্যান ইম্পর্টেন্ট ডিসিশন আন্ডার প্রেশার, মানে আপনার কিউ কার্ডের জিনিসটা। তো আমি এই জিনিস আমি কথা বলতে চাচ্ছি এইটা সম্পর্কে। আই উড লাইক টু টক অ্যাবাউট, তারপর হচ্ছে আপনার যেটা নিয়ে কথা বলতে যাচ্ছেন এইটা বলতে পারেন, এবং এইটা আমার কাছে মনে হয় সবচেয়ে সহজ শুরু করার জন্য কিউ কার্ড। ওকে, আবার অন মেমোরেবল ড্যাশ দ্যাট আই এক্সপিরিয়েন্সড ওয়াজ, এখানে হতে পারে অন মেমোরেবল জার্নি, অন মেমোরেবল ফেস্টিভ্যাল দ্যাট আই এক্সপিরিয়েন্সড ওয়াজ, মানে কোনো একটা স্মরণীয় দিন যেটা আপনি খুবই মেমোরেবল ছিল বা আপনি অভিজ্ঞতা লাভ করছিলেন সেটা ওয়াজ, এবং সেই মেমোরেবল জিনিসটা কি এখানে আপনি হচ্ছে সেটা রাখবেন। আর বলেন যে আবার বলতে পারেন যে দ্য ড্যাশ আই এম গোয়িং টু ডিসক্রাইব ইজ, আমরা একটু আগে একটা কিওয়ার্ড দেখলাম, এখানে বলতে পারেন দ্য স্কিল আই এম গোয়িং টু ডিসক্রাইব ইজ, মানে এখানে কিন্তু আপনি স্কিলের নামটা বলতেছেন না, স্কিল যে জিনিসটা এটা বললেন, স্কিল আই এম গোয়িং টু ডিসক্রাইব ইজ, তারপর হচ্ছে আপনি এই কোন স্কিলটা এইটা আপনি এখানে বলবেন। তবে সেফ থাকার জন্য আপনারা এই জিনিসটা বলতে পারেন যে আই উড লাইক টু টক অ্যাবাউট, যে জিনিসটা বলতে চাচ্ছেন ওইটা। অ্যান্ড আপনি হচ্ছে ইন্ট্রোডাকশনের মধ্যে বিশেষ করে টপিক নিয়ে বলার মধ্যে আপনি আরও কিছু জিনিস রাখতে পারেন। সরি, এর ইন্ট্রোডাকশন না, এটা হচ্ছে ওখানে আছে টাইম বা টিআই, আমাদের যেটা পার্সন আছে, পি যেটা প্লেস আছে, প্লেস বলতে এটা কিন্তু লোকেশন, এল দিয়ে আসে জিনিসটা, খেয়াল রাখবেন প্লেসটা আর লোকেশনটা গুলাই ফেলবেন না, আমাদের স্ট্রাকচারের মধ্যে এল আছে, পি নাই। তো টাইম নিয়ে বলতে গিয়ে আপনারা বলতে পারেন যে আই ফার্স্ট মেট হিম ওয়েন, মানে আপনি কোনো একজন মানুষ সম্পর্কে বলতে চাচ্ছেন, তো তার সম্পর্কে বলতে যে আপনি হচ্ছে টাইম নিয়ে আসতে চাচ্ছেন, যে আপনি তার সাথে কবে প্রথম দেখা করছিলেন, ইট হ্যাপেন্ড ব্যাক ইন, কোনো একটা ঘটনা বলতে চাচ্ছেন, সে ঘটনাটা কবে হচ্ছে, এখানে হচ্ছে সেই সময়টা দেবেন। অ্যাট দ্যাট টাইম আই ওয়াজ, এখানে ঘটনা জিনিসটা আসে কোনো একটা ইভেন্টের সময় আসে। ওকে, আই রিমেম্বার দ্যাট, এখানে হচ্ছে সরি কেউ কথা বলছেন? আচ্ছা যাই হোক, তো এইখানে হচ্ছে আপনি কবে জিনিসটা স্মরণ করতে পারতেছেন এটা এখানে চলে আসে। দেখেন এই টাইম এবং পার্সন আমি আগেই বলছি হয়তো সবগুলোর সাথে যাবে না, বিশেষ করে আইডিয়া বেসড, মানে যেগুলো একটা ধারণা, কোনো একটা রুল বা নীতি সম্পর্কে বলতে চাচ্ছেন আপনি, ওইটার সাথে হয়তো আপনার যাবে না, বা যাইতেও পারে যে আপনি ওই রুলটা কবে তৈরি করা হয়েছে, বা ওই জবটা হচ্ছে কবে জয়েন করা হয়েছে, বা ওই স্কিলটা কবে থেকে গুরুত্বপূর্ণ। দেখেন স্কিল জিনিসটা কিন্তু টাইমের সাথে অতটা ভালো যাচ্ছে না। ওকে, তবে মানুষজন যাচ্ছে, কোনো একটা ঘটনা যাচ্ছে, হ্যাঁ এগুলো কিন্তু টাইমের সাথে যাচ্ছে। তো মানুষ হইলে পারে আপনি আই ফার্স্ট মেড হিম ওয়েন, কবে মিট করছেন এটা রাখতে পারেন। ইট হ্যাপেন ব্যাক ইন, এটা কবে ঘটছে ঘটনার ক্ষেত্রে রাখতে পারেন। অ্যাট দ্যাট টাইম ওই সময় আপনি কি করতেছিলেন এটা রাখতে পারেন, এটা আপনার কোনো একটা জিনিসের সাথেও যাচ্ছে। এখন পার্সন, পি দিয়ে যখন হচ্ছে আপনি ডিসক্রাইব করেন আপনি রাখতে পারেন হি ইজ সামন হু, বা সে এমন একজন মানুষ যে হচ্ছে, এখানে তার নাম না বলা, এখানে হচ্ছে সে কেন গুরুত্বপূর্ণ বা কেন আপনি তাকে নোট করলেন, জাস্ট তার সম্পর্কে একটু এক্সট্রা তথ্য দিতে গিয়ে, তার সম্পর্কে এক্সট্রা তথ্য দেওয়ার জন্য, এখানে তার গুরুত্ব বোঝানোর জন্য না, তার সম্পর্কে এক্সট্রা তথ্য দেওয়ার জন্য। হি ইজ সামওয়ান হু,
শি হ্যাজ অলওয়েজ বিন, তিনি একটা সিচুয়েশনের মধ্যে ছিলেন, বা তার সম্পর্কে আরও এক্সট্রা তথ্য গিয়ে আপনি এটা রাখতে পারেন। হোয়াট মেক্স হিম স্পেশালিস্ট, তার সম্পর্কে কোনো স্পেশাল তথ্য দিতে আপনি হচ্ছে এই পি রাখতে পারেন, মানে পির মধ্যে রাখতে পারেন কোনো একটা পার্সনের কিছু স্পেশাল ইন্ডিকেটরস বা তার সম্পর্কে এক্সট্রা তথ্য দিতে আপনি হচ্ছে এগুলো রাখতে পারেন। আর যখন আপনি কিউ কার্ডে বলবেন তখন আপনি সরাসরি বলতে পারেন যে হচ্ছে ইনি হচ্ছে এটার সাথে যুক্ত আছে, বা বলতে পারেন যে আমরা কথা বলছিলাম তার মধ্যে উনিও ছিল, বা বলতে পারেন যে এই লোকটা আমাকে হেল্প করছিল। হ্যাঁ, আপনি কথার মধ্যে সরাসরি তার নাম মেনশন করতে পারেন, তবে ডিসক্রাইব এ পারসন, ওই পার্সন সম্পর্কে আরও এক্সট্রা তথ্য গিয়ে আপনি হচ্ছে এগুলো রাখতে পারেন। রাখতে পারেন বলতেছি কারণ হচ্ছে এখানে অনেক কিছু আপনার উপর ডিপেন্ড করে আপনি কাকে কীভাবে এক্সপ্লেন করবেন। আপনি চাইলে এর মধ্যে সবগুলো ইউজ করে কাউকে হচ্ছে এক্সপ্লেন করতে পারেন, অথবা আপনি নিজের মধ্যে এক্সপ্লেন করতে পারেন, ডাজন্ট ম্যাটার। এবার আসি লোকেশনের মধ্যে। ইট ইজ লোকেটেড ইন, সরাসরি এটা কোথায় অবস্থান করতেছে সেই লোকেশনটা এখানে বলতে পারবেন। ইট ইজ নোন ফর, এটা কোন কারণে বিখ্যাত এটাও বলতে পারেন। ওয়ান অফ দ্য মোস্ট স্ট্রাইকিং ফিচার ইজ, সবচেয়ে গুরুত্বপূর্ণ বা উল্লেখযোগ্য একটা ফিচার হচ্ছে এটার লোকেশন বলতে পারেন, যেটা কোন জায়গায় আছে বা হচ্ছে সেই জিনিসটা কি আপনি এখানে বলতে পারেন কোনো একটা প্লেসকে ডিসক্রাইব করতে। আবার আসি আমাদের কজ অ্যান্ড ইফেক্ট বলা লাগতে পারে, ডিটেল অ্যাড করা রাখতে পারে, এক্সাম্পল অ্যাড করা লাগতে পারে। এগুলো হচ্ছে আপনার উপর ডিপেন্ড করবে। যদি আপনার তথ্য অ্যাড করা লাগতে পারে তাহলে বলতে পারেন, অথবা এক্সাম্পল অ্যাড করা লাগে তাহলে বলতে পারেন। And আমার মনে হয় যে এগুলো এক্সপ্লেন করার মতো কিচ্ছু নাই, বিকজ এগুলো হচ্ছে আপনার রাইটিং টাস্ক 2-তে আমি খুব ভালো করে আপনাদেরকে এক্সপ্লেন করছি। আপনারা স্ট্রাকচারগুলো দেখলেই আসলে বুঝতে পারবেন যে আপনাদেরকে কি করতে হবে এবং কোন কোন জায়গায় এগুলো ব্যবহার করতে হবে। সুতরাং আই এম গোয়িং টু স্কিপ দিস। এবং আরও কিছু জরুরি জিনিস আছে, টাইম মার্কার্স। টাইম মার্কার্স কি? আপনি একটা সময় ধরে বা ওই সময় কি হয়েছিল ওই সময়কে রেফারেন্স হিসেবে ধরে কোনো একটা বিষয় বর্ণনা করতেছেন বা কোনো একটা অ্যাক্টিভিটি, কার্যক্রম, ঘটনা বর্ণনা করতেছেন, সেক্ষেত্রে আপনি হচ্ছে এই স্ট্রাকচারগুলো ফলো করতে পারেন। ব্যাক ইন 2019, তো 2019 সালে কি হয়েছিল আপনি সেটা বলতে চাচ্ছেন। অ্যাট দ্যাট টাইম, ওই সময় কি হয়েছিল। আফটার এ ওয়াইল, তার কিছু পরেই। ইভেনচুয়ালি, ইতিমধ্যে। ওকে, এটা হচ্ছে টাইম ধরে, মানে ওই সময় আসলে কি হয়েছিল, এক্ষেত্রে হচ্ছে আপনি এগুলো ব্যবহার করতে পারেন। ইমোশনের ক্ষেত্রে আই ফিল থ্রিলড, আই ফিল ডিভাস্টেড, আই ওয়াজ অ্যাবসলিউটলি এক্সজস্টেড, আই ফিল ডিপ্রেসড, আই ফিল এক্সাইটেড, বা আই ফিল হ্যাপি বলতে পারেন। অ্যান্ড রিফ্লেকশন দেখাতে হচ্ছে মানে ওই ঘটনাটা বা ওই কাজটা বা ওই মানুষটা বা ওই জিনিসটা কীরকম ইম্প্যাক্ট রাখতেছে, রিফ্লেকশনার। হ্যাঁ, সরাসরি ইম্প্যাক্ট না, জাস্ট মানে কীরকম আপনার কাছে ফিল করাচ্ছে। ইট কমপ্লিটলি চেঞ্জ মাই মাইন্ড, এটা আপনার মাইন্ডসেটকে চেঞ্জ করে দিচ্ছে। হয়তো আপনার কিউ কার্ডে কোনো একটা ঘটনা সম্পর্কে বলা হয়েছে, সেই ঘটনার ইফেক্ট নিয়ে আপনি এখানে বলতেছেন। ইট টট মি দ্য ভ্যালু অফ টাইম হতে পারে, দ্য ভ্যালু অফ মানি হতে পারে। যে ঘটনাটা আপনাকে শেখাইছে সময়ের মূল্য, বা হচ্ছে টাকা পয়সার মূল্য, বা ব্রাদারহুড, ভ্রাতৃত্বের মূল্য। সিন্স দেন আই হ্যাভ বিকাম মোর কনসিয়াস অ্যাবাউট দিস, তো তখন থেকে আমি এই বিষয় সম্পর্কে আরও সতর্ক হইলাম বা আরও বেশি জানলাম। এবার আসি আমাদের যে আই দিয়ে যে জিনিসটা আসছে, ইমপ্যাক্ট। এখানে অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে, আপনি যে কোনো একটা বা দুইটা নিয়ে ইমপ্যাক্ট বলতে পারেন, কোনো সমস্যা নাই। ইউনিভার্সাল সেন্টেন্স স্ট্রাকচারস ফর ডিসক্রাইবিং ইমপ্যাক্ট। ইমপ্যাক্ট আসলে কি হয়, কোনো একটা জিনিসের হয়, ইভেন কোনো একটা ঘটনারও হতে পারে, যদি সে ঘটনাটা কি হয়, শিক্ষণীয় হয়। ওকে, তো ইমপ্যাক্ট বলার ক্ষেত্রে ইট হ্যাড এ সিগনিফিক্যান্ট ইনফ্লুয়েন্স অন, এটার খুবই বড় ধরনের ইনফ্লুয়েন্স আসে বা প্রভাব আছে কিসের উপরে, আপনার নিজের উপর হতে পারে, সোসাইটির উপর হতে পারে, দেশের উপর হতে পারে। ওকে, বিকজ অফ দিস এক্সপিরিয়েন্স, এই অভিজ্ঞতার জন্য আই বিকেম, একটু আগেই বললাম যে এই ঘটনার জন্য আপনি আরও বেশি কনসিয়াস হয়েছেন, অ্যাওয়ার হয়েছেন। এর কমপ্লিটলি চেঞ্জ দ্য ওয়ে, এটা আমার সম্পূর্ণ কী চেঞ্জ করছে, দ্য ওয়ে আই থিঙ্ক অ্যাবাউট দিস, বা আমি জিনিসটা সম্পর্কে যে চিন্তা করতাম এই জিনিসটা চেঞ্জ করে দিচ্ছে একেবারে, এই জিনিসটা বা এই ঘটনাটা। এবার সিন্স দ্য ডে আই বিন, আচ্ছা কোনো একটা ঘটনার রেফারেন্স দিয়ে বলছে, লুকিং ব্যাক আই রিয়েলাইজ দ্যাট অলদো ইট ওয়াজ চ্যালেঞ্জিং, ইট হেল্প মি ডেভেলপ, ইট মেড রিয়েলাইজ। যাই হোক, অবজেক্ট বা থিং বেস কোনো একটা জিনিসের ক্ষেত্রে আপনারা এই স্ট্রাকচারটা এবং এই স্ট্রাকচারটা বেশি করে
খেয়াল করবেন। কারণ কোনো কিছুর গুরুত্বপূর্ণ বা ইমপ্যাক্ট বোঝার ক্ষেত্রে এই ২ টা স্ট্রাকচার সবচেয়ে ভালো যায় এবং এগুলো হচ্ছে আপনার কোনো একটা ঘটনার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। এটা একটা সিগনিফিক্যান্ট ইনফ্লুয়েন্স অন কোনো একটা ওয়েবসাইট সম্পর্কে। ওয়েবসাইটের ইনফ্লুয়েন্স থাকতে পারে। কারণ ওয়েবসাইটে অনেক তথ্য থাকে বা ChatGPT অনেক তথ্য থাকে। ইট হেল্প মি ডেভেলপ কোনো একটা স্কিল সম্পর্কে। সেই স্কিলটা আপনাকে কি করছে? ডেভেলপ করতে সাহায্য করছে। আপনার মাইন্ডসেট বা হচ্ছে আপনার ক্যারিয়ার ডেভেলপ করতে সাহায্য করছে বা অন্য কোনো জিনিসে আপনাকে হচ্ছে হেল্প করছে। ওকে? তো ইমপ্যাক্টের ক্ষেত্রে এগুলো রাখতে পারেন। অথবা আপনি সরাসরি বলতে পারেন যে ইট হ্যাজ পজিটিভ ইম্প্যাক্টস অন আওয়ার সোসাইটি ফর এক্সাম্পল আপনি এক্সাম্পল দিয়ে গেলেন মানে এটার খুবই ইতিবাচক প্রভাব আছে আমাদের সমাজের উপরে বা ইকোনমির উপরে ফর এক্সাম্পল এটা আপনি ইজিলি বলতে পারেন আপনাকে যে স্ট্রাকচারগুলো এখন আমি দেখাচ্ছি এগুলো আপনাকে স্ট্রিক্টলি ফলো করতে হবে না ইভেন আপনি চাইলে নাও ফলো করতে পারেন আপনি নিজের মতো করে বলতে পারেন তবে এগুলো ব্যবহার করে যখন আপনি প্র্যাকটিস করবেন তখন দেখবেন যে আপনার মাথা অটোমেটিক চলে আসবে পরবর্তীতে কথা বলতে গেলে এবার আসি ফিউচার নিয়ে আমাদেরকে ফিউচার বলতে হয় যে জিনিসটার ফিউচার কি হইতে পারে এই চ্যাট জিবিটির ফিউচার চ্যাট জিবিটি কোনো একটা ফিচার নিয়ে কথা বলতেছেন ওটার ফিউচার কি হইতে পারে হ্যাঁ ওটা নিয়ে হচ্ছে আপনি বলতে পারেন কোনো সমস্যা নাই আচ্ছা আমি মনে হয় কোনো সমস্যা নেই এই কথাটা বারবার বলতেছে এটা একটা মুদ্রা দোষ হয়ে গেছে আমার যাই হোক তো ভবিষ্যতে কি হইতে পারে ওই জিনিসটার বা হচ্ছে ওই ধারণাটার বা একটা ঘটনা ওই ঘটনাটার ভবিষ্যৎ কি হইতে পারে I believe that the subject কোনো একটা জিনিস will advance rapidly সামনে আরও আগাই যাবে খুব দ্রুত গতিতে আগাই যাবে জিনিসটা খুবই কমন ভালো একটা স্ট্রাকচার it is likely that the subject will expand it is likely that the voice mode of ChatGPT voice mode বা voice feature আছে will expand rapidly আরও expand করবে জিনিসটা there is strong possibility that it will দেখেন ফিউচার বলতে গিয়ে মোস্ট অফ দ্য টাইম আমরা মানে জেনারেলি জিনিসটা বলি আমি বলতেছি আপনাদেরকে যে এই জিনিসটা ব্যবহারযোগ্যতা বাড়বে ইউজফুলনেস জিনিসটা বাড়বে এই যে জিনিসটার আরও বেশি সস্তা হবে চিপ হবে এইটা বলতে পারি বা জিনিসটা মানুষের ঘরে ঘরে পৌঁছে যাবে এইটা বলতে পারি বা অনেকে এটা ব্যবহার করবে এগুলো মেইনলি হচ্ছে আপনার ব্যবহার করা যায় বা এর ফিচারগুলো আরও বাড়বে এর সার্ভিসগুলো আরও বাড়বে এগুলো হচ্ছে আপনার ফিউচারের ক্ষেত্রে ব্যবহার করা যায় একইভাবে এখানে হচ্ছে এই টাইপেরই কিছু স্ট্রাকচার আছে যেগুলো ব্যবহার করে হচ্ছে আপনি হচ্ছে ফিউচার বলতে পারেন অ্যান্ড দেখেন এখানে হচ্ছে কি বলছে একটা রিকমেন্ডেশনও আছে যে যদি এই জিনিসটা করা হয় গভর্নমেন্ট করে তাহলে ভবিষ্যতে কিছু একটা হবে হ্যাঁ এভাবে হচ্ছে আপনি রিকমেন্ডও করতে পারেন যে চ্যাট জিপিটি যদি তাদের যে প্রাইসিংটা আরেকটু কমায় দেয় তাহলে ভবিষ্যতে অনেক মানুষ এটা ব্যবহার করার সুযোগ পাবে আপনি একটা রিকমেন্ডেশন করে দিলেন চ্যাট জিপিটিকে তো ইম্প্যাক্ট আর ফিউচার কি ফারাজ জানেন আপু বুঝতে পারছেন জি স্যার। দেখেন এখানে স্ট্রাকচার ধরে ধরে প্রথম দিকে আপনার কষ্ট হবে অনেকেরই কষ্ট হতে পারে অ্যান্ড এটা হওয়াটা স্বাভাবিক কারণটা হচ্ছে আমরা স্বাভাবিকভাবে যখন চিন্তা করি সেটা বলতে গেলে যে সহজে বলতে পারে স্ট্রাকচার ধরে বলতে গেলে একটু কঠিন মনে হতে পারে কিন্তু এর মধ্যে দুই একটা স্ট্রাকচার যদি আপনার পছন্দ হয়ে যায় আপনি যদি মিলাইতে পারেন তাহলে এগুলো ধরে বললে আপনার হচ্ছে মানে এগুলো তো ভালো ভালো সেন্টেন্স আর কি ভালো ভালো স্ট্রাকচার তাহলে আপনার ব্যান্ড স্কোরও বাড়তে পারে অ্যান্ড আপনার ইউজফুল যদি করতে পারেন ঠিকঠাক জায়গায় তাহলে আপনার জন্য পজিটিভ কিছু একটা আসবে তো আসেন কিছু টেন্স নিয়ে আমরা জানার চেষ্টা করি টেন্স নিয়ে অলরেডি টেন্সের মধ্যেও কথা বলছি রাইটিংয়ের মধ্যেও টেন্স নিয়ে বলছি ইভেন স্পিকিংয়ের মধ্যে আগের ক্লাসে বলছি কিনা খেয়াল করতে পারতেছি না তো আগের কোনো এক জিনিস হইছে মানে ওইটা হয়ে গেছে সেটা হচ্ছে পাস্ট সিম্পল টেন্সের স্ট্রাকচার কি সাবজেক্ট প্লাস ভার্ব টু মানে ভার্বের যে পাস্ট ফর্ম স্টোরি টেলিং ক্ষেত্রে গল্প বলতেছেন কোনো একটা ঘটনা একটা পর একটা হচ্ছে সেক্ষেত্রে আপনি পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করবেন লাইফ এক্সপিরিয়েন্স কোনো একটা জিনিস ঘটছে আপনার লাইফে সেটার ইফেক্ট আপনার উপরে এখনও আছে হ্যাঁ প্রেজেন্ট পারফেক্ট টেন্স যেখানে আপনার হ্যাভ হ্যাজ থাকে জেনারেল ফ্যাক্টস কোনো একটা ধারণা কোনো একটা তথ্য কোনো একটা বিষয় যেটা হয় আপনার সাথে সেটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স ওকে তো এগুলো বলার ক্ষেত্রে টেন্সগুলো আপনারা খেয়াল রাখবেন টেন্সের ভুল অবশ্যই করবেন না অ্যান্ড এখানে আমি কিছু কি বলে যে কিউ কার্ড রাখছি এখানে এইটুকু হচ্ছে আপনার সিচুয়েশন এবং এইটুকু হচ্ছে কিছু কিছু কোশ্চেন যাই হোক এবং আমি আপনাদেরকে টপ টি এল আর ইফ দিয়ে এগুলোর নোট করে দিছি ওকে অ্যান্ড আপনাদেরকে এগুলো ব্যবহার করে স্পিকিং প্র্যাকটিস করতে হবে
এবং আপনারা হয়তো এই পার্সন এবং টাইম দেখবেন কিছু, কিছু জায়গায় জোর করে ব্যবহার করা হয়েছে বা ব্যবহার না করলে হয়তো আপনারা এগুলো চাইলে বাদ দিতে পারেন। আমি এটার জন্য বলতেছি না, এটার জন্য হবে কি হবে না আপনি জানি না। আপনাদের কাছে মনে হতে পারে এখানে পার্সনটা জোর করে ঢুকাই দিচ্ছে, টাইমটা জোর করে ঢুকাই দিচ্ছে বা লোকেশনটাও জোর করে ঢুকাই দিচ্ছে। হ্যাঁ, আপনি হচ্ছে এগুলো বাদ দিতে পারেন। ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা। হ্যাঁ, ৫ টা আছে এরকম। আপনাদের জন্য আমি এগুলো কি করছি? নোট করে দিছি। এগুলো যে আপনাকে সরাসরি এগুলো ব্যবহার করে প্র্যাকটিস করতে হবে এরকম না। আপনার যদি মনে হয় যে এখানে যে নোটগুলো করা হয়েছে, আইডিয়াগুলো দেওয়া হয়েছে, এর চেয়ে ভালো আইডিয়া আপনার কাছে আছে। ইভেন আমি আবার বলতেছি, এই যে আপনার স্পিকিংয়ের ক্ষেত্রে বা রাইটিংয়ের ক্ষেত্রে, রাইটিং টেস্ট 2 এর ক্ষেত্রে বিশেষ করে, মানে সঠিক উত্তর, ভুল উত্তর নাই। আপনার কাছে যেটা মনে হবে আপনি যদি সেটা ভালো করে উপস্থাপন করতে পারেন, দেন হচ্ছে আপনি ভালো মার্ক পাবেন। কারণ এক্সামিনার চায় যে আপনি যেটা মনে চিন্তা করতেছেন সেটা যেন আপনি ঠিকমতো প্রকাশ করতে পারেন। সেটাই সবচেয়ে ভালো প্র্যাকটিস। তো এই আইডিয়াগুলো যখন আপনার মনে হবে যে না এর চেয়ে ভালো আইডিয়া থাকতে পারে, দেন আপনি সেগুলো দিয়ে প্র্যাকটিস করতে পারেন। এবং এগুলো ব্যবহার করে কিভাবে একটা কমপ্লিট কিউ কার্ডের রেসপন্স তৈরি করা যায়, আমরা কিন্তু ২ টা রেসপন্স অলরেডি দেখাইছি। এবং একটা হচ্ছে ফারাজাইন আপু পড়ছে, একটা হচ্ছে আমি পড়ছিলাম। তো আসেন ১ মিনিট আমি একটু দেখি তো আমাদের মিটিংটা কি শেষ হওয়ার সম্ভাবনা আছে? ৩ মিনিটে শেষ হবে। আচ্ছা, আপনারা কাইন্ডলি একটু আরেকবার রিজয়েন করেন। আমি আপনাদেরকে করে দিচ্ছি, লিংক দিচ্ছি আবার। এখনো কয়েকজন জয়েন করেন, আমরা একটু দেখি। আচ্ছা, যাই হোক, আমাদের মিটিংয়ের লিঙ্ক ওপেন আছে, অটোমেটিক্যালি সবাই জয়েন করতে পারবে। আমরা ক্লাসের শেষের দিকে কিছু টিপস নিয়ে কথা বলবো এখন। কিছু কুইক টিপস আছে স্পিকিং পার্ট 2 কিউ কার্ডের জন্য। প্রথম টিপসটা হচ্ছে আপনাদেরকে প্রথমেই ফুল যে কিউ কার্ড এটা পড়তে হবে না। ফুল বলতে সিচুয়েশনের পরে কিছু কোশ্চেন থাকে, আমরা দেখছি বুলেট পয়েন্ট দিয়ে ৩-৪টা এরকম কোশ্চেন থাকে, ওইগুলো আপনাদেরকে দেখতে হবে না। আপনাদেরকে আগে যে সিচুয়েশনটা আছে ওইটা ভালো করে বুঝতে হবে। যেমন ধরুন এখানে দেওয়া আছে যে ডিসক্রাইব টিভি প্রোগ্রাম ইউ অফেন ওয়াচ, কোনো একটা টিভি প্রোগ্রাম আপনাকে হচ্ছে বলতে হবে। এর নিচে আরও হাবিজাবি বিভিন্ন তথ্য থাকবে, যে তথ্যগুলো সম্পর্কে আমাদের আগে থেকে আইডিয়া হয়ে যাবে স্ট্রাকচার দেখে দেখতে। তো সেগুলো আপনাকে হচ্ছে দেখতে হবে। সেগুলো দেখবেন না, আপনার হচ্ছে মেইন জিনিসটা দেখবেন, টপিক লাইনটা। অ্যান্ড সেকেন্ড জিনিসটা হচ্ছে আপনারা যখন নোট করবেন চেষ্টা করবেন যে একটু বড় করে লেখার জন্য পয়েন্টগুলো, অথবা আপনারা এরকম যদি ক্যাপিটাল লেটার দিয়ে লেখেন, যে পি এ, হ্যাঁ, এল, এরকম লিখলেও আপনারা হচ্ছে পারেন। তবে আমি একটু আগেই বলছি যে বড় বড় ওয়ার্ডসগুলো আপনারা একটা বা দুইটা লেটার দিয়েও ইন্ডিকেট করতে পারেন, যাতে আপনারা দেখলেই জিনিসটা বুঝতে পারেন। ওকে? তো বিগ হ্যান্ড রাইটিং করতে পারেন অথবা বড় করে লিখতে পারেন, এবং বড় ওয়ার্ডগুলো আপনারা হচ্ছে ছোট ছোট লেটার দিয়েও বা একটা দুইটা লেটার দিয়েও প্রকাশ করতে পারেন। কিপ দ্য কিউ কার্ড প্লাস নোটস ওয়াইল স্পিকিং।
যখন আপনি কথা বলবেন তখন আপনার হাতে এই নোটগুলো আপনি রাখতে পারবেন। ওকে? এবং আপনি যখন কথা বলবেন তখন আপনি সেগুলোর উপরে তাকাতে পারবেন বা দেখতে পারবেন। এটা একটা ভালো দিক এবং এটার জন্য আপনার কোনো নেগেটিভ মার্কিং করবেন না। বাট যদি আপনি ওভার ইউজ করেন, মানে ওটা দেখে, দেখেই বলেন, করতেছেন, ওটা এটা দেখতেছেন, তাহলে জিনিসটা কিন্তু নোটিস করবে এক্সামিনার। আপনি টপিক নিয়ে বলছেন, পারসন নিয়ে বলছেন। বলার পর আপনি হচ্ছে পারসন নিয়ে বলতে, বলতেই বা সেন্টেন্স বলতে, বলতে আপনি হাতে ওই জিনিসটা দেখলেন, যে আপনার স্ক্রিপ্টটা দেখলেন বা প্ল্যানটা দেখলেন। তাহলে জিনিসটা হচ্ছে অনেক ভালো প্রফেশনাল হয় যে কথা বলতেছেন, দেখতেছেন ওই জিনিসটা। এভাবে বলার চেষ্টা করবেন। আর যদি কথা থামিয়েও জিনিসটা দেখেন তাহলে যেন ১ বা ২ সেকেন্ডের বেশি না হয়। মানে এক নজর দেখার মতো আরকি। ইউজ সাইন পোস্টিং ওয়ার্ডস ফর ইচ বুলেট পয়েন্ট। এই যে আমি একটু আগে বললাম যে আপনি টাইম নিয়ে বলবেন, প্লেস নিয়ে বলবেন। ঠিক আছে? এগুলোর ক্ষেত্রে সরাসরি যে ইন টার্মস অফ টাইম, রিগার্ডিং প্লেস এরকম বলতে আমি নিষেধ করছি, কারণ টাইম ব্রেথের সাথে জিনিসটা ভালো করে যায় না। কিন্তু যদি আপনি বলেন যে দ্য ইম্প্যাক্ট অফ সোশ্যালাইজেশন ইজ এরকম, যখন আপনি দ্য ইম্প্যাক্ট অফ জিনিসটা বলবেন তখন এক্সামিনে বোঝা যাবে যে আপনি এখানে ইম্প্যাক্ট নিয়ে বলতেছেন। আবার ধরেন যে দ্য ফিউচার অফ ভয়েস মোড ভার্সন অফ চ্যাট জিবিডি ইজ, তখন আপনি প্রথমে বললেন যে দ্য ফিউচার অফ দিয়ে শুরু করছেন, তাহলে জিনিসটা ওরা ভালো করে বুঝতে পারে যে আপনি এখন এই জিনিসটা বলতেছেন। ওকে, এগুলো মনে করেন যে সাইন পোস্টিংয়ের মতো। এবং যদি আপনি লিস্টিং ব্যবহার করেন, ধরুন যে আপনি একাধিক কারণ বলতেছেন, একাধিক মানুষ বলতেছেন, যে তখন আপনি ফার্স্ট অফ অল, সেকেন্ডলি, থার্ডলি এগুলো ব্যবহার করতে পারেন। বা ২-৩ টা কারণ বলতেছেন, অ্যানাদার রিজন ইজ, বা ফাইনালি কোনো একটা ঘটনা বলতেছেন, ফাইনালি একটা রেজাল্ট আসছে, ফাইনালি। এই টাইপের জিনিসগুলো আপনারা ব্যবহার করতে পারেন। এবং খুবই গুরুত্বপূর্ণ, স্টার্ট ডিরেক্টলি ফ্রম দ্য টপিক। টপিক মানে টপিক জিনিসটা কি আমি একটু আগেই বলছি, ঠিক যে যেটা আসে। তো আপনাকে সরাসরি বলতে হবে যে আপনি কোন বিষয় সম্পর্কে বলতেছেন। ধরেন যে এখানে ব্যাড এক্সাম্পল কি এবং গুড এক্সাম্পল কি দেওয়া আছে। নাওএডেজ দ্য মুভিস আর ভেরি পপুলার অ্যান্ড পিপল ওয়াচ মুভিস ফর এন্টারটেনমেন্ট। এখানে উনি মুভি সম্পর্কে বিস্তর জ্ঞান দিয়ে গেছেন, মানে ইন্ট্রোডাকশন বলছেন। ভাই, ইন্ট্রোডাকশনের কোনো প্রয়োজন নাই, আপনি সরাসরি চলে যান। দ্য মুভি আই ওয়াচ রিসেন্টলি ওয়াজ, ধরেন যে কি মুভি হইতে পারে, টারজান। দ্য মুভি আই ওয়াচ রিসেন্টলি ওয়াজ টারজান। সরাসরি আপনি কোন মুভি দেখছেন এটা চলে যান, আপনাকে মুভি সম্পর্কে ডিটেল বলা লাগবে না, আপনি সরাসরি অন দ্য পয়েন্ট চলে যাবেন। বা সরাসরি যদি বলেন যে আই উড লাইক টু টক অ্যাবাউট এ মুভি আই ওয়াচ রিসেন্টলি ওয়াজ এটা। মেইনটেইন আই কন্ট্যাক্ট, ইউজ দ্য এক্সামিনার ফেস অ্যাজ ইউর টাইমার। এই জিনিসটা একটু ট্রিকি টাইপের। এক্সামিনারের ফেসটা কীভাবে আপনি টাইমার হিসেবে চিন্তা করবেন, এক্সামিনার শুরুতে আপনাকে বলেন যে আপনি এখন স্টার্ট করতে পারেন, দেন আপনি স্টার্ট করবেন। এবং কথা বলার মাঝে মাঝে এক্সামিনার দিকে চেষ্টা করবেন যে তিনি আপনার কথাগুলো বুঝতে পারতেছেন কিনা, তিনি অন্যমনস্ক আছে কিনা। এগুলো অন্যমনস্ক থাকলে ব্যাপার না, তবে তিনি চেষ্টা করেন মানে সাধারণত আপনাকে ইন্সপায়ার করার জন্য হুম হুম এরকম বলে বা মাথা নাচানোর চেষ্টা করেন। তবে হ্যাঁ, আপনি যদি ২ মিনিট এক্সিড করে ফেলেন, তাহলে এক্সামিনার আপনাকে হাত দিয়ে এরকম ইশারা করবেন যে স্টপ। স্টপ না বলেও হাত দিয়ে আপনাকে থামতে বলা লাগতে পারে। ওকে? অথবা আপনি হঠাৎ করে থেমে গেছেন, এক্সামিনার আপনাকে ধমক দেবে না যে কীভাবে থেমে গেলেন কেন? তিনি মাথা নামাবে বা আপনাকে ইন্সপায়ার করবে যে হ্যাঁ, ডুইং গুড, আপনি ভালো করতেছেন। নেক্সট, নেক্সট বলেন। এরকম বলতে পারে। সুতরাং এক্সামিনার ফেস এক্সপ্রেশন আপনাকে বুঝতে হবে। অ্যান্ড লাস্টলি ৭ নাম্বার, ডোন্ট স্টপ অ্যাব্রাপ্টলি। আপনার ২ মিনিট এক্সিড করে ফেলছেন, আপনার খেয়াল নাই। হ্যাঁ, কিন্তু আপনি ফিউচার নিয়ে বলতেছেন তখন। তো এক্সামিনার বলছে যে আপনার টাইম শেষ। তো যখন বলব টাইম শেষ, আপনি কি একটা সেন্টেন্সের মাঝখানে একদম স্টপ হয়ে যাবেন? না। আপনি যে সেন্টেন্সটা বলতেছেন সেইটা ফিনিশ করতে পারেন এবং লাস্টলি হচ্ছে আপনি একটা শর্ট ক্লোজিং রাখতে পারেন যে, "সো ইয়েস, দ্যাটস হোয়াই আই রিয়েলি এনজয়।" বা আপনি ফিউচার নিয়ে বলতেছেন, তো বলতে পারেন, "সো ইয়েস, দ্যাটস দ্য ফিউচার অফ ChatGPT।" ওকে? তো আপনি একদম স্টাক হয়ে শেষ না করার চেয়ে জাস্ট বলতে পারেন যে হ্যাঁ, এইজন্য এটা গুরুত্বপূর্ণ। এই টাইপের কথা বলে আপনি হয়তো শেষ করুন, যাতে আপনার ফিনিশিংটা ভালো হয়। একটা ভালো ফিনিশিংয়ের খুব দরকার আছে। সো এই ছিল আমাদের কিউ কার্ড নিয়ে কথাবার্তা। আশা করি স্ট্রাকচার ফলো করে যেই আপনাদেরকে প্ল্যানিং যেগুলো দিলাম ৫ টা, ওই ৫ টা প্র্যাকটিস করলে এবং রিসেন্ট কিছু কিউ কার্ড দেখলে আমার মনে হয় যে আপনাদের কিউ কার্ড নিয়ে আশা করি সমস্যা হবে না। অ্যান্ড স্পিকিং, রাইটিং প্র্যাকটিস অনেক কিছু মেইন করে। ভালো করে প্র্যাকটিস করতে হবে। তাহলে দেখবেন যে আপনি অনেক ভালো কিছু করতে পারবেন। ক্লাসে কে আছেন? রুশেদ শামীম সাহেদ, আপনার কোনো কোয়েশ্চেন আছে?
না স্যার, আপনি অনেক সুন্দর করে বুঝিয়েছেন। যেগুলো বুঝেছি সেগুলোকে মানে ইমপ্লিমেন্ট করা যাবে নিজের মধ্যে? মনে হয় যে পারবো। জি স্যার, অনেক প্র্যাকটিস করতে হবে বাট পারবো, আর এটার মাধ্যমে অনেক সহজ হবে আশা করি। হ্যাঁ, ওইটাই। And আমি আশা করব আপনারা অনেক ভালো কিছু করবেন। জি স্যার, দোয়া করবেন। ইনশাআল্লাহ। তো আজকের মতো আমরা ক্লাসটা এখানে শেষ করছি। কারো কোনো কোয়েশ্চেন থাকলে প্র্যাকটিস গ্রুপেও জানাতে পারেন।